বিষয়টা ওরকম, যার থেকে শিখবেন তাকেও খোঁচাখুচির মধ্যে রাখতে হবে। আমি তো চাইবই মানে সুযোগের সদ্ব্যবহার করতে, তো আপনারা সদ্ব্যবহার করতে দিবেন না আমাকে। আচ্ছা, আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? কারণ আমি একটু মাইকটা দূরে রেখে কথা বলতেছি আজকের জন্য। কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? ভলিউম ঠিক আছে? ভলিউম ঠিক আমাকে আছে? যাচ্ছে ভাই। ভলিউম ঠিক আছে কিনা? ওকে আছে। ওকে। কারণ আবার আপনারা রেকর্ডিংয়ে শোনা না গেলে তখন ঝামেলা। ওকে, বিসমিল্লাহ, শুরু করি। সো তাহলে এখন পর্যন্ত আমি ধরে নিচ্ছি আমরা ফার্স্ট ক্লাসে মানে কিছু কম্পিউটারের ভেরি বেসিক শিখছিলাম। বেসিকগুলো আপনারা সব জানেন, জেনে গেছেন। তারপর হচ্ছে গিয়ে আমরা হচ্ছে গিয়ে এরপর অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করা শিখছি, দুইটা ক্লাস ওখানের মধ্যে গেল। টুলসের কিছু মিনিমাম একটা বেসিক দেখাইছিলাম, ওগুলো আপনারা করছেন, ঠিক আছে তো? তাহলে আমরা এখন একটু অ্যাডভান্সে যাব। আর এখানের জিনিসগুলোর এখনও সময় আসে নাই। এগুলো হচ্ছে গিয়ে আমরা যখন ওই যে বেহেন্সে পোস্ট ইয়াতে পোস্টে যাব তখন জিনিসগুলো আসবে। যেমন আমার এখানে দেখেন বেহেন্স পোর্টফোলিও তো অনেকের আছে, আমার এই প্রিন্টারেস্টটা দেখেন, আমার ড্রিবলটা ওপেন করলাম, ঠিক আছে? সো এরকম প্রোফাইল লাগে। সো এটা হচ্ছে গিয়ে কি আমার দেখেন, এটা হচ্ছে কি আমার একটা পাঞ্জাবি, আমার ওপেন হয় না কেন, ডিজাইনের প্রজেক্ট। ওকে, একটু দাঁড়ান। আচ্ছা থাক, বিবি আপার সাথে কথা হয়েছিল এটা দেখানোর জন্য। আচ্ছা ঠিক আছে, দেখেন আমার এটা আমি একটা কিন্তু দেখেন প্রেজেন্টেশন আমি আপনাদেরকে এগুলো শিখাই দিব। এগুলো যখন আমরা একটু ফটোশপে যাব, প্রেজেন্টেশনগুলো আমরা এগুলো শিখে যাব, এগুলো কোনো বিষয় না, এগুলো পারবেন। একটা জিনিস দেখেন। ভাইয়া, জি। হ্যালো ভাইয়া। হ্যাঁ শোনাচ্ছি। আমি একবার আপুরটা থেকে জয়েন করি। আপনারা দুজন কি একই সাথে আছেন? জি ভাইয়া। ঠিক আছে করেন, বাট আবার মারামারি শুরু করে দিন না দুজন, দেখিয়েন। ওকে, সো এখন এখানে আমার এই ডিজাইনটাতে দেখেন, এইগুলো আস্তে আস্তে আমি এখানে আগে খুব লেখালেখি করতাম, ঠিক আছে? এখানে এটা সেটা করতাম, বাট এগুলো এখন দরকার হয় না, যে সিম্পলিসিটি এগুলো দিলে হয়ে যায়। এখন এখানে দেখেন আমার এটা হচ্ছে কি ফার্স্ট ইমপ্রেশন, এটা হচ্ছে গিয়ে কি আমার এমব্রয়ডারি এবং পাঞ্জাবি ডিজাইন, ঠিক আছে? তো এটা একটা হচ্ছে কি আমার এমব্রয়ডারি এবং পাঞ্জাবি ডিজাইন করছি আমি এখানে। এখন এখানের মধ্যে দিক দিয়ে আমার এই যে বাকি মোটিভগুলো তো আমার একটা পোস্টের মধ্যে দেখাতে হবে এরকম না, কিন্তু আমার ফার্স্ট পোস্টটাকে এমনভাবে করতে হবে যেটার মাধ্যমে হচ্ছে কি আমার ডিজাইনগুলোর লুকটা আউটলুকটা খুবই হয়, ঠিক আছে? সো এখানে কিন্তু আমি একটা জিনিস বলে দিই, এখানে আমি কোনো ধরনের থ্রিডি কোনো ধরনের থ্রিডি সফটওয়্যার ব্যবহার করি নাই, ঠিক আছে? এখানে আমি জাস্ট ইমেজ ডাউনলোড করে পিকচারটা ডাউনলোড করে পাঞ্জাবির ডাউনলোড, কারণ পাঞ্জাবের ভেরিয়েশন নতুন যেগুলো থাকে ওগুলোকে করলে হচ্ছে আমি এআইকে ব্যবহার করছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করছি। এর মাধ্যমে হচ্ছে কি আমার যে মেইন ডিজাইনটা আছে আমি ডিজাইনের মোটিভটা ক্রিয়েট করছি, ওটার মাধ্যমে পুরো আউটলুকটা করছি। সো এগুলো আপনারা শিখতে যাচ্ছেন যদি আপনারা কাজও ভালো মতো করতে পারেন। আমি যেভাবে বলবো যদি গাইডলাইন ফলো করেন এগুলো আপনারা পারবেন। থ্রিডি ছাড়াও কি আপনারা কাপাই দিতে পারবেন প্র্যাকটিসের মাধ্যমে, ঠিক আছে? তো ভাইয়া হ্যাঁ ভাইয়া বলেন। মাঝে মাঝে আপনার কথাটা একটু ভেঙে ভেঙে আসতেছে। এখন 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 ঠিক আছে, বাট কথা যখন বলতেছেন কিছু কিছু ওয়ার্ড মিসিং হচ্ছে। আচ্ছা, যদিও রেকর্ডিং এ নেটওয়ার্ক থাকবে, ইস্যু হতে পারে। ওটা হয়তো নেটওয়ার্ক ইস্যু। আচ্ছা আচ্ছা। সবার কি সেম হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না আমার ঠিক আছে ভাই। আমার আসলে ব্রেথ নিতে সমস্যা ছিল, তো ওই জন্য মাইক্রোফোনটা একটু মুখের সামনে রাখতেছি না আজকে। বাট যদি এরকম সমস্যা হয় বলবেন, যদি এটা অডিওতে থাকবে। আমি তো রেকর্ডিং অন রাখছি, আর আমি কিন্তু সবাইকে বলছিলাম যে যার মতো করে অডিও রাখার জন্য, কারণ টেকনিক্যাল ইস্যুর জন্য যদি কখনো মিস যায় ওই কারণে। আচ্ছা, সো দেখেন কেন বুঝাচ্ছি, আমি প্র্যাকটিসে যাওয়ার আগে আপনাদের পোর্টফোলিওটা কেন ইম্পর্টেন্ট দরকার দেখেন। সো আমার ডিজাইনটা কিন্তু এটা দেখার পরেই সে কি দেখবে। সো এগুলো কিন্তু দেখেন এমব্রয়ডারি হয়ে গেছে, এটা সেটা হয়ে গেছে, একটা ফটোশুট হয়ে গেছে, এগুলো কিন্তু দেখাচ্ছে, কিন্তু এখানে দেখেন এখনো পর্যন্ত এটার কোনো ম্যানুফ্যাকচারিং হয় নাই, এটার এখনো পর্যন্ত কোনো ম্যানুফ্যাকচারিং প্রসেস হয় নাই। বাট আমার ডিজাইন রেডি হয়েছে, ডিজাইন রেডি করে আমার ক্লায়েন্টকে দেখাইতে হয়েছে কাপড় রেডি হওয়ার পর কী হবে। ইভেন এখানে আমি কোনো ধরনের থ্রিডি ব্যবহার করি নাই, এখানে টোটালি ফটোশপ, ইলাস্ট্রেটর আর এআই, ঠিক আছে? তো এখন আমি আমার মতো করে কনসেপ্ট বানালাম, কিন্তু এই যে এই এমব্রয়ডারির ক্ষেত্রে এখানে কালার থেকে শুরু করে এই যে কনসেপ্টটা দেখছেন সিম্পল, এটা কিন্তু চাকমাদের মোটিভ। আপনারা ট্রাইবাল মোটিভ চিনেন? জি ভাইয়া জি। এখানে অনেকে চিনে না।
ট্রাইবাল মোটিভ দেখেন, এগুলো হচ্ছে কি ট্রাইবাল মোটিভ, ঠিক আছে। এখন এমন না যে আমি এখান থেকে যে কোনো একটা কিছু নিয়ে বসে দিতে পারবো। তো আমি যেহেতু বাংলাদেশের ট্রেডিশনকে ফলো করতেছি, আমি কিন্তু কি করছি এখানে মারমা, সরে চাকমা বলছে, মারমা ওয়েবিং এর ইয়াটা নিয়ে আমি এখানে করছি, ঠিক আছে। সো দেখেন আমার কিন্তু এখানে দেখাচ্ছে এটা পুরো এমব্রয়ডারি, কিন্তু আমার মেন মোটিভ হচ্ছে কি এগুলো, এই চারটা, এবং এখানে এটা আমার মনোগ্রাম হিসেবে ইউজ হয়েছে সোর্টটা, ঠিক আছে। তো এই যে চারটা মোটিভকে দেখেন আমার এখানে ইউজ হয়েছে। তো ফার্স্ট মোটিভ দিয়ে আমার হয়েছে নেক লাইন, সরি নেক লাইন বলতেছি, আপনার হচ্ছে কি চেস্ট প্যানেল, এটাকে ডুয়েল চেস্ট প্যানেল বলবেন, নেক লাইন বলে না অ্যাকচুয়ালি। নেক লাইন হচ্ছে কি যেটা গলার সাথে রাউন্ডে যায় ওটাকে নেক লাইন বলবেন। তো এটাকে হচ্ছে কি আপনার ডুয়েল প্যানেল বলতে পারেন। ডুয়েল প্যানেল কেন, মেইন প্যানেলের দুই পাশে হচ্ছে কি পাঞ্জাবের ডিজাইনটা থাকবে ওই জন্য। সেখানে আমি জাস্ট দেখাচ্ছি, দেখেন এমব্রয়ডারিটা স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস এখানে পর্যন্ত আছে। তো আমার যদি আমি একটু আমার পেজে যদি যাই, সো আমার ফার্স্ট পোস্টটাতে যদি আমি এখানে যাই, আপত্তিকর কিছু যদি থাকে এটা ইগনোর করবেন, কারণ যেহেতু ফেসবুক অ্যাকাউন্টে চলে আসছে নিজের, অ্যাড ট্যাড আসতে পারে ওই কারণে। সিফাত ফ্লো, সো দেখেন, এখানে দেখেন একটা জিনিস, আমার পোস্টটা এখানে খেয়াল করছেন, মনে হচ্ছে না এটা দুইটাই একটা পোস্ট, মানে একটাই পোস্ট মনে হচ্ছে না, খেয়াল করছেন? একটা মানে মনে মনে হইতেছে। হচ্ছে না একটা, কিন্তু এগুলো সবগুলো ক্লিক দিলে সেপারেট পিকচার, এগুলো সব ক্লিক দিলে কিন্তু সেপারেট পিকচার, এটাকে বলে ক্যারোসেল, ঠিক আছে। তো আমার এখানে যে কেউ ডিজাইন দেখলে মনে হবে যে এটা একটা বড়টাই পিকচার, পুরো একটা ডিজাইনই কিন্তু শো হচ্ছে, এখানে কোনো কিছু ভাঙা নাই, তো দেখতেও জিনিসটা খারাপ লাগতেছে না। যখন ক্লিক দিবে একটা 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 এটা, এবং যে ডিজাইন যার জন্য যে প্রোডাকশনের জন্য পাঠাইছি ও কিন্তু এটা অ্যাপ্রুভও করে ফেলছে অলরেডি। ডিজাইন কিন্তু আহামরি এত সুন্দর হয়েছে যে না, কিন্তু কথা হচ্ছে কিসের জন্য জানেন, ওই যে দর্শনদারিতে আমি একটু বেশি ফোকাস দিছি, প্রেজেন্টেশনটা প্রেজেন্টেশনটা সুন্দর অনেক। ইয়া করে দিয়েছি প্রেজেন্টেশনের জন্য, এখন জিনিসটা কি, এবং আমি ওকে ও আমাকে বলছে ডার্ক থিম, ওর দুটাই কালার, যে কোনো দুটা কালার ওর ডার্কে করবো, আমি একটাতে নেভি ব্লু দিছি, একটাতে ব্ল্যাকে দিছি, কাজ শেষ। কারণ এই যে এখানে এমব্রয়ডারি আবার যেগুলো আছে এগুলো আমি আপনাদেরকে বলি, আমি এগুলো হচ্ছে কি এই যে মেন ডিজাইনটাকে দিয়ে, মেন এই মোটিভগুলোকে দিয়ে আমি আমার মতো করে লাইন করে ফাইল দিয়ে দিচ্ছি, দেন আমি প্রম দিয়ে কি করছি এগুলোকে এমব্রয়ডারি ইফেক্ট দিছি। কিন্তু আমি এমব্রয়ডারি ইফেক্ট দিছি, ইফেক্টটা বরাবর কেন প্রমটা আসছে, কারণ আমি জানি এই যে এখানে উইলকম সফটওয়্যারটার কিছু এমব্রয়ডারির পাঞ্চিংয়ের কিছু ক্রাইটেরিয়া আছে, ঠিক আছে। সো আমার পাঞ্চিং এক্সপার্ট হইতে হচ্ছে না, আমার এমব্রয়ডারি ডিজাইন এক্সপার্ট হইতে হচ্ছে না, মানে এমব্রয়ডারি পাঞ্চিংয়ে আমার এক্সপার্ট হইতে হচ্ছে না, বাট আমার জানতে হবে কোন পাঞ্চিংয়ের কেমন টেক্সচার আসে। সো এটা জানি বলে আমি এখানে দিতে পারছি, আমি বলেছি স্টার্টিংয়ে এতটুকু স্টিচ দেন, এটাটুকু দেন, ও আমাকে প্রপারভাবে রেজাল্ট দিছে। তো এখন আমার কারণ যেহেতু আমার ক্লায়েন্ট এখনো অ্যাপ্রুভ করে নাই ডিজাইন, ওই ক্ষেত্রে আমার ওকে এই 4 5 6 ঘন্টা করে এগুলোকে পাঞ্চিং করে করে এমব্রয়ডারি বানাই দেওয়াটা আমার জন্য কি খুব টাফ, মানে আমার সময় সাপেক্ষ, কারণ যেহেতু অ্যাকসেপ্ট হবে না কেন, এখন যখন ও আমাকে অ্যাকসেপ্ট করে ফেলছে, আমি সেম জিনিসটা দেখে 4 5 6 ঘন্টা আমি কি খরচ করা অলরেডি আমাকে অ্যাডভান্স পাঠিয়ে দিচ্ছে, আমার মতো করে আমি এখন কি সেম জিনিসটা দেখে আমি পাঞ্চিং করে জিনিসটা দিয়ে দিব উইলকমে, ঠিক আছে। উইলকম এটা একটু টাফ বাট ইজি শিখতে পারলে। আচ্ছা, সো জিনিসটা মাথায় রাখতে হবে আপনাদের, যে একটা জিনিসকে আমার কনসেপচুয়ালি সব সময় করতে হবে। এখন আমি জাস্ট আনি বসাই দিলাম হবে না, ঠিক আছে। সো এখন আমি এখান থেকে সরে যাই, আমি এখন মেন জায়গায় চলে যাই। সো আপনাদেরকে সফটওয়্যার অলরেডি খুঁটিনাটি যা আছে শেখানো হয়েছে, ফাইনাল ওয়ার্কটা খুলবেন সবার পরে। ফার্স্টে ধরেন যে কোনো একটা খুললে হবে, আচ্ছা আমি একটা একটা খুলি। ফার্স্টে এই লাইনের যেটা আছে, ঠিক আছে, এই ধরনের যদি আপনার এখানে দেখেন সফটওয়্যার এখানে ক্লিক দেওয়ার পর যদি আপনার এখানে কখনো শো না করে, মানে সফটওয়্যারের ফাইল ইলাস্ট্রেটরের ফাইলগুলো যদি কখনো শো না করে, মানে এখানে যদি না দেখায়, সেক্ষেত্রে এখানে যাবেন, সেটা উইন্ডোজ 10 হোক অথবা উইন্ডোজ 11 হোক, এখানে যাবেন প্রিভিউতে যাবেন, প্রিভিউতে যাওয়ার পরে মানে ভিউতে যাওয়ার পরে এখানে যদি প্রিভিউটা, ঠিক আছে, আপনার এখান থেকে হচ্ছে গিয়ে শোতে যাবেন, শো থেকে হচ্ছে গিয়ে আপনার এখানে আবার আরেকটা আসতেছে, আচ্ছা এটা আপনার হচ্ছে কি ডিটেলস প্যানেল থাকবে, ঠিক আছে।
এখান থেকে আপনার হচ্ছে কি প্রিভিউ প্যানেল দিয়ে দিলে আপনার এখানে ক্লিক দিলে এটা দেখা যাবে। সেক্ষেত্রে হচ্ছে কি আমার ফাইল ওপেন করা ছাড়া আমি এখানে একটু প্রিভিউ দেখতে পারবো। তো আসেন আমি একটু ফার্স্টে লাইনটাতে যাই। আমি অলরেডি বেসিক কপি কীভাবে পেস্ট করে আমি এগুলো দেখাই দিছি, ঠিক আছে। সো সবার প্রথমে যেহেতু এখানে ব্ল্যাক কালার, আমার এখানে ফিল কালারটাকে আমি অফ করে দিব। আর এখানে আমার দেখা যাওয়ার জন্য আমি রেড কালার নিব অথবা অন্যান্য একটা ভাইব্রেন্ট কালার নিব যেটা আমার এখানে দেখা যায়। এবং আপনাদেরকে আমি সবার প্রথমে বলবো এখানে 0.3 রাখবেন, যাতে জিনিসটা আপনি ফার্স্টে ঠিক মতো অ্যাডজাস্ট করতে পারেন, ঠিক আছে। তাহলে এখন আপনার পয়েন্ট সবগুলো সেম হবে। তাহলে প্যান টুল, এটা হচ্ছে কি প্যান টুল, ঠিক আছে। প্যান টুলের এখানে আরও অনেকগুলো পয়েন্ট আছে, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট আছে, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট আছে। এগুলো আমাদের যখন ডিজাইনে আসবে এক একটার কাজ আমরা এই কাজগুলো শিখবো। আপাতত আমার প্যান টুলটা শিখতে হবে। কিবোর্ডের পি চাপ দিলেও আপনার প্যান টুল আসবে, অথবা এখান থেকে গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করলে আসবে। এখন প্যান টুল দিয়ে হচ্ছে গিয়ে কি আমি লাইনও ড্রয়িং করতে পারবো, যে কোনো ধরনের এভাবে যেখানে ক্লিক দিব ওখানে ওখানে একটা লাইন হয়ে যাবে। আবার যদি আমি চাই লাইনের জায়গায় যদি এই যে সোয়েপ শিখেছিলাম অথবা এখান থেকে কালার দিয়ে দিই, আমি যদি চাই এটা দিয়ে আমি আবার যে কোনো শেপে করতে পারবো প্যান টুল দিয়ে। আবার যদি আমি এটা দিয়ে চাই যে কি লাইন শেপ দুইটাই একসাথে থাকবে, ঠিক আছে, আমি ওটাও করতে পারবো। যেমন দেখেন এখন করতেছি, শেপও আসতেছে লাইনও আসতেছে, ঠিক আছে। বাট এই জিনিসটা রং, একসাথে লাইনের সাথে শেপ দিয়ে কখনো করবেন না। লাইন হলো লাইন, শেপ হলো শেপ, একদম প্রফেশনাল ডিজাইনার এগুলো কখনো করবে না, ঠিক আছে। তো আমি এখন যাই, আমি এখান থেকে পয়েন্ট একটু বাড়াই দিই যাদের চোখে দেখা যায়। ওকে, সো এখানে বলছে কি লাইন অ্যান্ড শেপ প্র্যাকটিস। তো আমার এখানে ফার্স্টের লাইন। এখন একটা জিনিস দেখেন, এখানে যে লাইনগুলো আছে এগুলো চাইলে আমি খুব শর্টকাটে করতে পারবো। কিছু টুলস আছে, টুলসের মাধ্যমে আমি শর্টকাটে জিনিসগুলো বানাতে পারবো, বাট এগুলো এখন আমার দরকার নেই। আমার ফার্স্টে হচ্ছে কি জিনিসটার ম্যানুয়াল ব্যবহার জানতে হবে, দেন আমি শর্টকাটে গেলে আমার জন্য সুবিধা হবে। না হ্যাঁ, আমি এখানের মধ্যে কোনো ধরনের চেঞ্জিং আনতে পারবো না। তো এখন আমি নিলাম। সো প্যান টুল দিয়ে মনে রাখতে হবে, আমি যে কোনো লাইন যদি সোজা নিতে চাই ফার্স্ট একটা ক্লিক দিতে হবে। মানে যে কর্নার থেকে শুরু করতে, সেটা নিচে থেকে উপরে হোক অথবা উপর থেকে নিচে হোক, অথবা আপনার হচ্ছে কি বামে থেকে ডানে হোক, অথবা কি আমার ডানে থেকে বামে হোক, ঠিক আছে, ক্লিক দিতে হবে। সো এই কর্নার থেকে যেহেতু এই কর্নারে যাবো ক্লিক দিব। এখন ক্লিক দেওয়ার পর এটাকে আমার সোজাসুজি যদি নেই, সাপোজ ধর আমার মনে হয়েছে যে এটা সোজা, বাট আমি এখানে যে ক্লিক দিলাম, বাট অ্যাকচুয়ালি আমি এখানে যদি এখন এটাকে সরাই, এটা কিন্তু মনে হচ্ছে সোজা, বাট আমি যদি একটু সরালাম, আমি এখন হচ্ছে কি সরাই এটার, আমি যদি এখন পয়েন্টটা কমাই দিই 0.5 দিলাম। এখন আমি যদি এখানে রোলার প্যানেল আনতে চাই, মানে এখানে যে স্কেল বাই স্কেল সোজা থাকবে, কিবোর্ডের কন্ট্রোল+R দিবেন, রোলার প্যানেল আসবে, কন্ট্রোল+R দিবেন, আবার রোলার প্যানেল চলে যাবে। তো কন্ট্রোল+R দিব। উপর থেকে যদি আপনার হচ্ছে কি হোয়াইট অ্যাঙ্গেলে যদি রোলার প্যানেল নামাতে চান উপর থেকে দিবেন, আবার যদি স্ট্রেট দিতে চান বাম সাইড থেকে টান দিবেন, ঠিক আছে। আবার ধরার পর এগুলোকে আবার ধরে এভাবে ধরে অথবা ড্র্যাগ করে ধরে ব্যাক স্পেস দিলে এগুলো রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। সো আমি এখান থেকে এখানে টান দিলাম, দেখেন আমার এখানে এখানে যাই লাইনে অ্যাড হয়ে গেছে, আবার এখানে যাই লাইনের জিনিসটা বেশি ক্লোজ। তার মানে কি আমার মনে হচ্ছে যে কি জিনিসটা অ্যাড একদম সোজাসুজি আছে, বাট এখানে চোখে দেখলে মানে আমাদের মতো দেখতে একটু বসলে বুঝবেন যে এখানে অ্যাকচুয়ালি প্রপারভাবে হয় না। সেক্ষেত্রে সোজাসুজি নেওয়ার জন্য কি করব, সিলেক্ট করব, সোজাসুজি নেওয়ার জন্য ক্লিক দিব, সেটা উপরে হলো শিপ শেপে ধরবো, অথবা ডানে যাই বা বামে যাই শিপ শেপে ধরো, শিপ শেপে ধরে জাস্ট একটা ক্লিক দিব। দেন কিবোর্ডের মানে এই জিনিসটা যে এটার সাথে অ্যাটাচ করে আছে এটাকে যদি আমি এখন সরাতে যাই ছোটাতে যাই, আমি যদি এমনিতে ছুটাইতে পারবো না, এখানে ক্লিক দিলে এখন লাইন হয়ে যাবে। তো আমার এটাকে ছুটাই ফেলতে হলে মানে পেন টুল দিয়ে যে কোনো কিছু ড্রয়িং করার ক্ষেত্রে যদি আমি ছুটাই ফেলতে যাই, ক্লিক দেওয়ার পরে মানে যতক্ষণ পর্যন্ত আমার ড্রয়িং দরকার ততক্ষণ পর্যন্ত আমার এটাকে সিলেক্ট করার পর কিবোর্ডের স্কেপটা ক্লিক দিব, ঠিক আছে। স্কেপটা ক্লিক দিলে এটা ছুটে যাবে। সো এটা একটা বিষয় গেল। এখন আমি তো এটাকে যদি একদম ডায়াগোনাল মানে কি জিগজ্যাগভাবে করতে যাই, ঠিক আছে, আমি শিপ চেপে ধরো। এখন যদি আমি নিজে বারবার এভাবে করতে যাই, দেখেন আমার একটু না হয় একটু কি প্যাদ বাঁকা হবে। তো আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার এখানে যে ক্লিকগুলো পড়ছে সবগুলো এই একটা লাইনের সাথে আছে, আবার এখানে যা পড়ছে সবগুলো একটা লাইন আছে। তো এখন একটা জিনিস হচ্ছে কি আমি যখন এখানে করতেছি আমার কিন্তু বরাবর পড়তেছে, কিসের জন্য, এখানে একটা পার্পল কালার গাইডলাইন আমাকে বলে দিচ্ছে কি এখন যখন ক্লিক দিব এটার পয়েন্টটা এটার সাথে মিলে যাবে। তো আমি এখন ক্লিক দিলে হচ্ছে, বাট আপনাদের ফার্স্টের দিকে জিনিসটা ভুল হবে। এই জন্য কী করবেন, আমরা আজকে রোলার প্যানেলটাকেও ব্যবহার করব। এই রোলার প্যানেলটাকে টেনে এখানে একটা লেখ দিবেন, রোলার প্যানেলটাকে টেনে এখানে একটা দিয়ে দিবেন, ঠিক আছে, তাহলে আর ভুল হওয়ার কোনো সুযোগ নাই। তো এখন
চাইলে আমি এখানে একটা ক্লিক দিলাম, শিপ চেপে ধরলাম, এখানে একটা ক্লিক, শিপ চেপে ধরলাম, শিপটা চেপে ধরে রাখবার কোনো কাজ নেই। তো একটা জিনিস আপনার এখানে দেখেন, এই যে এখন সাইডে যাওয়ার জন্য অনেকে কি করবে, স্কেপে ক্লিক দিবে, তারপর আবার জুম আউট করবে, তারপর আবার জুম ইন করবে, ঠিক আছে? জুম ইন করার পর আবার দেখা যাবে যে কি এইভাবে করে ড্র্যাগ করতেছেন, এভাবে করে ড্র্যাগ করতেছেন। আমার কাছে কাজ শিখতে গেলে এই ধরনের ব্যাকডেটেড কাজ করা যাবে না, আপনার এক্সপার্ট হয়ে যাবে। আমি বারবার বলছিলাম কিবোর্ডের কোথায় কি আছে একদম ঠোঁটস্থ মুখস্থ হয়ে যেতে হবে। সো শিপ চেপে ধরবো, এখানে একটা ক্লিক, আমি যেভাবে বলছি ওইভাবে কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি বারবার বলতেছি, ভুল হবে 10 বার করবেন, 20 বার করবেন, 100 বার করবেন, ভুল হবে 101 বারে গিয়ে কিন্তু দেখবেন যে কি আপনি ইউজ টু হয়ে গেছেন। এভাবে যদি না করেন সফটওয়্যারে প্রফেশনালভাবে খুব ফাস্ট কাজ করতে পারবেন না, কমান্ডগুলো যদি দিতে না জানেন, ঠিক আছে? সফটওয়্যার এক্সপার্ট হওয়া মানে ডাজেন্ট মিন যে কি আপনি সফটওয়্যারে কোথায় কি আছে, সফটওয়্যার কি আছে, কিভাবে কি ব্যবহার করতে আপনি সব কিছু জানেন। সফটওয়্যার এক্সপার্ট হতে গেলে আপনার কিবোর্ডটা এবং মাউসগুলো চোখে না দেখে বাটনগুলো ক্লিক করতে হবে। সো এই ধরনের প্র্যাকটিসে চলে আসতে হবে নিজের। সো এখন দেখেন আমি এখানে ক্লিক দিলাম, ঠিক আছে? একটু ওয়েট। সো এখন ক্লিক দেওয়ার পর শিপ চেপে ধরবো, শিপ চেপে ধরে এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। সো একটু যদি 19-20 হয় সমস্যা নাই, আমার জাস্ট দরকার যে কি আপনি জিনিসটা বুঝতেছেন। তো এতটুকু পর্যন্ত আসলাম, এখন আমি সরবো কিভাবে? আমি কি করব, শিপটা এখন ছেড়ে দিব, শিপটা ছেড়ে দিয়ে আমি কি করব, কিবোর্ডের স্পেস বাটনটা চেপে ধরবো। স্পেস বাটনটা চেপে ধরলে আমার কি হবে, এই যে পেন টুলের বাটনটা আমার হ্যান্ড টুলে পরিবর্তন হয়ে যাবে। দেন আমি এটাকে এভাবে ড্র্যাগ করে সাইডে সরাই দিব। দেন আবার আমার মতো আমি কাজ করব যতক্ষণ দরকার, এভাবে করব 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 করব। তো এখানে একটু একটু বাঁক হয়ে যাচ্ছে, এগুলো আমি এখন আর ঠিক করতেছি না, এগুলো ঠিক করার দরকার নেই। আপনার শিপ চেপে চেপে ক্লিক দিলে জিনিসটা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ঠিক করাটাও দেখাই দিই, এটাও দরকার। এখন একটা জিনিস দেখেন, আমার এখানে এই যে শেপটা সিলেক্ট হয়েছে, বাট এটার কোনো কালার দেখা যাচ্ছে না, যার কারণে এটা আমি বলছিলাম যে কালারলেস কালার না থাকলে এটা আমার কি হয়ে থাকবে, ইনভিজিবল হয়ে থাকবে। এখন আমি যদি আই ড্রপার কিবোর্ডের আই প্রেস করি, ঠিক আছে, আই প্রেস করে ওই যে লাইন যেটা আছে লাইনটার উপর যদি ক্লিক দিই, ওটা ওই লাইনের যে থিকনেসটা আমি সেট করছিলাম ওই থিকনেস ওটা অটোমেটিক কনভার্ট হয়ে যাবে। তো এটা শুধু এটার ক্ষেত্রে না, এই ধরনের লাইন বাই লাইন আপনি চাচ্ছেন যে কি এখানে একটা লাইন ড্রয়িং করছেন, এখানে একটা মোটা করে লাইন ড্রয়িং করছেন আর কি, বাট এটার যেমন আছে থিকনেস এটাকেও সেমভাবে দিতে যাচ্ছেন, তখন আমি জিনিসগুলোকে কি করতে পারবো, এভাবে আই ড্রপারের মাধ্যমে পরিবর্তন করতে পারবো, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন, ডিজাইনের ক্ষেত্রে এগুলো দরকার খুব। তো এখানে দেখেন আমার একটা জায়গায় একটু ভুল হয়ে গেছে। তো আমার একটা জায়গায় ভুল হলে কি হবে, আসলে এই জিনিসটা হচ্ছে কি আপনাদেরকে দেখানোর জন্য ভুলটা করা, আমার গাইডলাইনটার দরকার নেই। তো সব জায়গায় ঠিক, এটা তো একটা ভুল হয়ে গেছে, আমি ভুলটা কীভাবে ঠিক করব? এই যে ডিরেক্ট সিলেকশন টুল নেবেন, এখানে আসবেন, একটা ক্লিক দিবেন। সো ক্লিক দেওয়ার পর যাবেন, ক্লিক দিবেন অথবা ড্র্যাগ করবেন, ঠিক আছে? ড্র্যাগ করার পর এই যে যেটা থাকছে সেটাকে বলে হ্যান্ডেল বার। এটাকে যদি আমি এভাবে করি, দেখেন একদিক দিয়ে ঠিক করতেছি নর্মালি, অন্য দিক দিয়ে সরে গেছে। এখন দুই দিক দিয়ে যদি আমি ঠিক করতে চাই, হ্যান্ডেল বারের উপর মাউসটা নিয়ে গিয়ে মাউসটা পয়েন্ট করে নিয়ে গেছে অল্টার ক্লিক করবো, তখন মাউসের উপর প্লাস সাইন আসবে। তখন আমি যদি এটাকে ড্র্যাগ করে নিচের দিকে ছোট করতে থাকি, তখন আর অন্য সাইডে ছোট হবে না। তো এই ট্রিকগুলো মাথায় রাখতে হবে। এখন আমি স্কেপ দিয়ে এটাও ছুটাইলাম, আমি চাচ্ছি যে কি একটা লাইন আমি এখানে পর্যন্ত ড্রয়িং করলাম, চাচ্ছি কি দুইটাকে আমি একসাথে জয়েন করাই দিব। সেক্ষেত্রে আমি এখানে প্যান টুল নিলাম, প্যান টুল নিয়ে যদি আমি আবার এখানে ক্লিক দিই, মানে এই যে এখানে এগুলো যেগুলো থাকে ছোট ছোট বল, ঠিক আছে, এরকম চারকোনা কিছু দেখবেন ছোট ছোট বল থাকে, এগুলো বলে অ্যাঙ্কর পয়েন্ট। এগুলোকে মানে যে স্ট্রোকটাই যাবে, এখন পর্যন্ত যে স্ট্রোকটাই যাবে, ঠিক আছে, ওগুলোকে বলে প্যাথ। এখানে যে লাইনগুলো দেখাচ্ছে এগুলো দেখেন, এগুলোকে বলা হয় প্যাথ। এখানের উপর পার্পল কালার লেখা হচ্ছে প্যাথ। এবং জয়েন্ট কর্নারে যেগুলো থাকে একদম লাস্ট কর্নারে, প্যাদের একদম লাস্ট কর্নারে, এবং এখানেও থাকতে পারে ওখানেও থাকতে পারে, এরকম একটা একটা ছোটো বল থাকবে, এগুলোকে বলে অ্যাঙ্কর পয়েন্ট। সো প্যাথ হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্টের সাথে অ্যাঙ্কর পয়েন্টের সংযুক্ত হওয়ার কারণে প্যাথ হয়, এবং ওই প্যাথ হয়ে ওটাকে লাইন, ওটা লাইন হিসেবে যায়, ওটাকে শেপ হিসেবে যায়। এই জিনিসগুলো খেয়াল রাখবেন, ঠিক আছে? তো এখন আমি জয়েন করতে চাচ্ছি, প্যান টুল নিলাম, জাস্ট এখানে অ্যাঙ্কর পয়েন্টে এসে দেখেন ক্লিক দিলাম, হয়ে গেল। এখন যদি আমি ক্লিক দেই, এখানে এসে ক্লিক দেই, এই দুইটা মিলে একটা লাইন হয়ে গেল, মানে দুইটার সাথে দুইটা সংযুক্ত হয়ে গেল। এভাবেও হবে, আবার যদি এইভাবে আমি সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে জয়েন ক্লিক দিই, ওইভাবেও নিজে নিজে কী হবে, এখানের মধ্যে পয়েন্ট যোগ হয়ে যাবে। এই ছোটোখাটো বিষয়গুলো আপনার খেয়াল রাখতে হবে। দেখা যাবে যে কি আমি একটা লাইন টান দিছি, দেখেন
এখান থেকে একটা লাইন টান দিলাম, তারপর হচ্ছে কি আরেকটাকে এভাবে নিলাম, এটাকে আমি এভাবে ড্র্যাগ করলাম। তো দেখা যাচ্ছে কি আপনি লাইনটা এভাবে নিছেন বা জিনিসটা এভাবে আছে, ঠিক আছে। আপনি চাচ্ছেন যে দুইটা মিলে একটা লাইন হবে। এখন কিভাবে কি করবেন, এভাবে সিলেক্ট করবেন, মাউসের রাইট বাটন ক্লিক, জয়েন দিয়ে দেবেন, নিজে নিজে জয়েন হয়ে যাবে। ঠিকঠাক করার বিষয়গুলো আমরা যখন আরও ডিজাইন শিখবো তখন আসবে। তো এতটুকু এটা আসলো। এখন আসি একটু কার্ভ টার্ভ শিখি, ঠিক আছে। সো এখানে প্যান টুল নিব, প্যান টুল নিয়ে দেখেন আমি যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেন আমি অন্য ধরেন আমি উপরের সাইডে জিনিসটাকে কার্ভ করতে যাচ্ছি, তাহলে এটা আমার কি করতে হবে, সেটা আমি বাম সাইড থেকে উপরে দিতে পারি, ডান সাইড থেকে দিতে হবে। যে সাইডে উপরে দিতে চাই ওই সাইডে নিয়ে গিয়ে নিচের দিকে ড্র্যাগ করলে এটা উপরের দিকে লাইন কার্ভ হবে, উপরের দিকে ড্র্যাগ করলে নিচের দিকে কার্ভ হবে। আবার হচ্ছে কি আমি যদি ডানে দিই বামে কার্ভ হবে, বামে দিলে ডানে কার্ভ হবে। এটা হচ্ছে কি প্যান টুল দিয়ে যে কোনো কিছুকে কার্ভ করার মূল সূত্র। এটা ঠোঁটস্থ মুখস্থ মাথায় রেখে দিতে হবে। শিপ চেপে ধরে আপনি কোনো কিছু কার্ভ করলে এটা হচ্ছে কি একদম ওই যে লাইনগুলো যেভাবে স্টেট বাই স্টেট থাকে, কার্ভটা স্টেট হবে না। কার্ভ এই যে হ্যান্ডেল বারটা দেখেন, হ্যান্ডেল বারটা একটা ফ্রিজে থাকবে, আর ফ্লেক্সিবলভাবে করতে চাইলে এভাবে হবে। তো কার্ভগুলো আপনাদের খুব স্মুথলি করতে জানতে হবে, ঠিক আছে। এখন এইভাবে হচ্ছে কি মূলত আপনি কার্ভের বিষয়টাতে যাবেন। এখন ভুল হবে সমস্যা নেই, এখানে ক্লিক দিবেন। তো আপনার কোথায় ক্লিক দিতে হবে এটা আপনার নিজের প্র্যাকটিসের উপর আসবে। গাইডলাইনে আমি দিই না ইচ্ছে করে, গাইডলাইন ছাড়া করলে জিনিসগুলো আরও বেটার করে পারবেন। সেইভাবে আসবেন। আমার এখানে দেখেন যখন আমি এটাকে টান দিলাম এটা এতটুকু পর্যন্ত কার্ভ হলো। আবার আমি এখানে আসলাম, এখন আমার এখানে কি এটা গিয়ে এভাবে করে কার্ভ হবে, তাহলে আমার এখানে কি করতে হবে, এটাকে একটু উপরে নিতে হবে। এখান থেকে আমি এটাকে ক্লিক দিয়ে আমি একটু উপরে নিলাম। এখন আবার এখানে আসলাম, এখানে এসে একটু ক্লিক দিলাম। সো আমার দেখেন ভাঙে নাই। সাপোজ ধরেন আমার একটা জায়গায় একটু করে ভেঙে গেল, ঠিক আছে। তো আমি এখানেও দিলাম। তারপর ধরুন আমি কিছু কিছু জায়গায় ইচ্ছে করে বড় করতেছি, হ্যাঁ, যাতে ভুল হলে এটা কীভাবে শুদ্ধ হতে পারবেন। তো আমি একটু পর্যন্ত করলাম, বাকিটা আপনারা এটা করতে পারবেন। সাপোজ ধরেন একটু পর্যন্ত করলাম। এখন আমার এই যে জায়গাটা একটু প্রবলেম, এটা আমি ঠিক করতে হবে। এই দেখেন ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে আমি এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে হ্যান্ডেল বার দেখেন এভাবে না আসলেও, সিলেক্ট করার পরে যদি না আসে আপনি এভাবে ড্র্যাগ করে সিলেক্ট করবেন। ড্র্যাগ করে সিলেক্ট করলে অনেকগুলো হ্যান্ডেল বার চলে আসবে। তো আপনি চাইলে এই যে অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি এভাবে ডবল ক্লিক দিবেন, ডবল ক্লিক দিয়ে এভাবে আপনি এটাকে ড্র্যাগ করে এটার পজিশন আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে গিয়ে আপনি এই যে এখানে হ্যান্ডেল টুলটাকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে আমি বলছিলাম শিফট চেপে ধরে, অথবা শিফট চেপে ধরে আপনার, অথবা কি অল্টার চেপে ধরে আপনার এটাকে কি আপনার মতো করে আপনি মুভ করবেন। তো আমি এটাকে শিফট চেপে ধরে কি করলাম, একটু করে সুইচ করলাম, ঠিক আছে। তারপর হচ্ছে কি দেখেন আমি যে এখন যদি মানে যে কোনো কিছু দেওয়ার পরে এই হ্যান্ডেল বারের মাধ্যমে আমি এগুলোকে আবার কি পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। তো এইভাবে করে আমার যেখানে যেখানে যেভাবে দরকার, সাপোজ ধরুন আমার এখানে ক্লিক করলাম, ড্র্যাগ করলাম। এখন এটাকে আমি এখানের মধ্যে হচ্ছে কি অল্টার প্রেস করে রাখবো। এখন হচ্ছে কি সব ক্ষেত্রে শিফট চেপে ধরবেন না, এখন আমি অল্টার প্রেস করে রাখবো। অল্টার প্রেস করে আমি এটাকে নর্মালি ড্র্যাগ করতেছি, টানতেছি, ঠিক আছে, যাতে করে মুভমেন্টটা নষ্ট না হয়। তো এখন অল্টার প্রেস করে যদি করি দেখা যাবে এটা কপি হয়ে যায়। এখন আমি এটাকে জাস্ট নর্মালি সিলেক্ট করি, সিলেক্ট করে যতটুক কোনো কি প্রেস করা ছাড়া করলে আপনাদের জন্য ফার্স্টের ক্ষেত্রে একদম বেটার হবে, ঠিক আছে। আমি এটাকে একদম পারফেক্টলি আমার মতো করে কাট করে দিলাম, ফাইন। এখন আবার অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করেও আমি যদি কিবোর্ডের আপার কি প্রেস করি তাহলে এটা অ্যাঙ্কর পয়েন্ট যেটা সিলেক্ট হয়েছে সেটাকে উপরে তুলবে, নিচেরটা প্রেস করলে নিচে যাবে। সাপোজ আমি জিনিসটা বুঝাই দিই, ধরেন আমার এখানে এখানে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট, একটা, তিনটা, দুইটা, পাঁচটা, 7টা। সাপোজ ধরলাম দেখি আমি এবার ড্র্যাগ করে উপরের 3টা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম ডিরেক্ট সিলেকশন তুলতে। আমি যদি এখন উপরের দিকে যাই এটা উপরে যাবে, নিচের দিকে নিচে যাবে, সেম রেশিওতে। সাপোজ আমি যদি শুধু একটাকে ক্লিক করি, এখানে জাস্ট আমি একটাকে এবার ড্র্যাগ করে ক্লিক করলাম, অথবা পেতে যাওয়ার পর জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি ক্লিক করলাম, এটা উপরে দিলে উপরে যাবে, বামে দিলে বামে যাবে, ডানে দিলে ডানে যাবে। এগুলো হচ্ছে কি আপনাদের এভাবে শেপ মেকিংয়ে জিনিসগুলো কাজ দিবে। আপাততের ক্ষেত্রে এভাবে আপনারা জিনিসটা মাথায় রাখবেন। আর যে কোনো কিছু আমাদের এখানে মার্ক করতে গেলে শিপ চেপে মার্ক করতে হয়, সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টও আপনি শিপ চেপে যে মার্ক করতে পারেন। একটা সিলেক্ট করলাম, মার্ক হলো, তারপর উপরটা ধরতে চলাম, শিপ চেপে এটা মার্ক হলো। এখন যদি আমি নিচের দিকে দিই দেখেন এটাও যেমন নিচে যাচ্ছে, আবার এদিক দিয়েও তেমন নিচে নামতেছে। তো রেশিও অনুযায়ী করতে গেলে, ডিজাইন চেঞ্জ করতে গেলে, পরিবর্তন করতে গেলে আমার এই জিনিসগুলো মেনটেন করতে হবে। সো এগুলো হচ্ছে কি প্র্যাকটিস। এখন এই বরাবর আপনার হচ্ছে কি এখান থেকে আমার এলিপস নিতে হবে। তো আমি আসলাম, শিফট অল্টার চেপে ধরবো, আমি এখানে বড় করে নিলাম। আমার এখন এটাকে বরাবর প্র্যাকটিস করে আমার মিলাতে হবে যে কি বরাবর আসছে কিনা।
এখন আমি আবার শেপ চেপে ধরলাম, মোটামুটি 19-20 হলো সমস্যা না। এখন হচ্ছে কি ওভাল শেপে নিব, আমার এটাকে এখানে টেনে নিলাম। এগুলো হচ্ছে কি আপনার প্র্যাকটিসটা আসার জন্য চার্টগুলো করা। যদি এভাবে প্র্যাকটিস না করেন হবে না। আবার এখানে স্কোয়ারটা নিতে পারবেন, স্টার এবং বাকি ফ্রেমগুলো আমাদের ক্লাসে দেখানো আছে, এগুলো নেবেন। নেওয়ার পর এখানে সবগুলো করার পরে জাস্ট স্ক্রিনশট যেটা নেওয়ার, জাস্ট এতটুকু পর্যন্ত জুম করবেন, জেপিজি বের করার দরকার নাই আপাতত। স্ক্রিনশট নিলে হয়ে যাবে, পুরো সফটওয়্যারের স্ক্রিনশট নেবেন, শেষ। দেন এটা কেটে দেন। এরপর হচ্ছে কি আমাদের আরেকটা টুলে যাই, আমি আস্তে আস্তে একটু অ্যাডভান্সের দিকে যাচ্ছি। হ্যাঁ, এটাতে ড্রয়িং অ্যান্ড কালারিং শেপ। ওকে, সো এখানে কালার আছে, যেহেতু আমি ইয়া করি, এখানে বলছে কি ড্রয়িং অ্যান্ড কালারিং শেপস, ঠিক আছে, এখানে বেসিক শেপ। তো এই জিনিসটা এখানে করতে বলছে। এই জিনিসটা আপনি কিভাবে করবেন, এখানের মধ্যে হচ্ছে কি আপনি শেপটা নেবেন, নিয়ে আপনি এখানের মধ্যে হচ্ছে গিয়ে এভাবে করে জাস্ট ড্র্যাগ করে দেন। এখন আপনি এখানে কালার কীভাবে পরিবর্তন করবেন, আইড্রপার নেবেন, এভাবে কালার দিয়ে দিবেন। সেম এখানের মধ্যে হচ্ছে, এটা কিন্তু আবার কি স্কোয়ার না, এটা একটু আপনার এরকম হোয়াইট নিয়ে নিলেন, আইড্রপ। এগুলো কেন, এগুলো হচ্ছে খুব সিম্পল ইজি পারপাসে করা, ঠিক আছে। এখন আবার হচ্ছে কি আপনার এখানে ট্রায়াঙ্গেল নিতে হবে। এখন ট্রায়াঙ্গেল আপনি চাইলে হচ্ছে কি প্যান টুল দিয়েও করতে পারেন, এই যেভাবে করলেন, এত এভাবে করার দরকার নেই, এভাবে করলেন, এখানে একটা আসলেন, এখানে একটা আসলেন, দিয়ে দিলেন। তো এখানে বলছে দেখি দুইটা কালার, তো আমি এখানে কি করলাম, আইড্রপার নিলাম, কালার দিলাম, আবার এখান থেকে আমি স্ট্রোক কি এটা নিচ্ছি কিসের জন্য, আপনার প্র্যাকটিসের জন্য। সেমভাবে আপনারা স্টার প্যানেল এগুলোকে আমি দেখাইছিলাম কীভাবে এতগুলো করবে, এগুলো করবেন। তো এটারও স্ক্রিনশট নেবেন, কাজ শেষ। এই প্র্যাকটিসগুলোর দরকার, মানে আপনার টুলসগুলো কীভাবে কী কাজ করে এগুলো জানতে হবে। কেউ কিছু না বুঝলে কিন্তু জিজ্ঞেস করবেন। এটাও গেল, এটাও গেল। এখন আসি ঝামেলাযুক্ত কাহিনীতে। কারেন্টে যে ডিস্টার্ব করতেছে, আমার কথা কি শোনা যাচ্ছে? শোনা গেলে একটু হ্যান্ড রেজ করবেন, কারণ বারবার ইলেকট্রিসিটি ডিস্টার্ব করতেছে, তো আমি কনফিউজড একটু। ঠিক আছে, জি ভাইয়া শোনা যাচ্ছে। ইলেকট্রিসিটি বারবার যাওয়া আসা করতেছে, তো ওই জন্য আমিও কনফিউজড হয়ে গেছি। ওকে, সো এখন আমি চলে যাই আমার সফটওয়্যারে। এখন ঝামেলা দেখেন, মাথা ঘুরাই, কোডিং এর পর কোডিং যাচ্ছে কিন্তু প্র্যাকটিস। সো এগুলো যদি আমি আপনাদেরকে যদি বলতাম যে কি আপনি এখানে নর্মালি প্যান টুল দিয়ে এভাবে কোনোগুলো আপনার জন্য ইন্টারেস্টিং হবে না কখনো। এগুলো আমি যতই বলি না কেন ইন্টারেস্টিং হবে না। সো একটু কিছু করতে করতে জিনিসটা শেখা হলে না মাথায় থাকে। সো এখন আমার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে গিয়ে কি একটা জিনিস বেসিক বুঝে নেন, সেটা হচ্ছে গিয়ে আমি এখানে একটা শেপ নিলাম, ঠিক আছে, আবার এখানে শেপটা রাখলাম, এখানে আবার এটাকে আমি স্ট্রোকে রাখলাম। সো এটা হচ্ছে কি স্ট্রোক, এটার কালারটা আমি একটু পরিবর্তন করে দিই। আমি এখানের ম্যাথডটা বোঝানোর জন্য করতেছি, এগুলো করার দরকার নাই। এখানে হচ্ছে কি আমি গ্রিন দিই, আবার এখানে হচ্ছে কি আমি কি দিয়ে কালার দিতে পারি না। ওকে, সো ফার্স্টে আমি এটাকে আনলাম, দেখেন এখন কাজ শিখাবো হচ্ছে কি প্যাট ফাইন্ডার। এই টুলটাকে বলা হয় প্যাট ফাইন্ডার টুল, এটাকে আমি সেট করা শিখাইছি। সো সাপোজ ধরুন আমি এবার কপি করলাম, হ্যাঁ, এটার কালারটা আমি ধরেন দেখি একটা গ্রিন দিয়ে দিলাম। তো একটা জিনিস এখানের আমরা জাস্ট আপাতত প্যাট ফাইন্ডারটাকে অ্যাক্টিভ করে কাট করাটা শিখবো, ঠিক আছে। এখানে ম্যানুয়ালভাবে কাট করাটা শিখবো, এগুলো দিয়ে কাট করা আমরা পরে দেখব, ঠিক আছে। আগে যেটার দরকার ওটা আমরা শিখবো। সো প্যাট ফাইন্ডার দিয়ে, প্যাট ফাইন্ডার কখনো নিজের উপর নিজে কাজ করবে না। প্যাট ফাইন্ডারের সাথে অন্য আরেকটা শেপ থাকতে হবে, একটা অথবা একের অর্ধেক শেপ থাকতে হবে, ঠিক আছে। এবং এগুলোকে সবগুলো কি ধরা যেতে হবে, লক থাকলে অথবা হাইট থাকলে হবে না, ধরা যেতে হবে। এরকম ক্লিক করলে ধরা যাচ্ছে, এরকম হতে হবে। এবং ওগুলো সবগুলো কি ভেক্টর অবজেক্ট হতে হবে। পিকচার হলে এগুলো কাজ করবে না, পিকচারে প্যাট ফাইন্ডারে কাজ করবে না, ভেক্টর হতে হবে। তাহলে জিনিসটা নোট করে রাখবেন, ভেক্টর ছাড়া প্যাট ফাইন্ডার কাজ করবে না। এবং সিলেক্ট থাকতে হবে। এখন চাইলে আমি একটা এভাবেও সিলেক্ট করতে পারি, অথবা ড্র্যাগ করেও সিলেক্ট করতে পারি। কিবোর্ডের শিফট চেপে যখন এম প্রেস করব, প্যাট ফাইন্ডার টুলটা আমার অ্যাক্টিভ হয়ে যাবে।
তো একটি পর এখানের উপর যখন আমি মাউস নিচ্ছি দেখেন একটা আলাদা শেড দেখাচ্ছে, আলাদা আলাদা শেড দেখাচ্ছে। এটার জাস্ট একটা ব্যবহার দেখাচ্ছে আমি এখন কাট করার। তো এখন মাউসের আমার মাউস কার্সারের উপর দেখাচ্ছে কি সাইডে প্লাস সাইন। আমি যখন কিবোর্ডে অল্টার প্রেস করে রাখবো তখন মাইনাস সাইন। মাইনাস মানে কি জীবন থেকে অথবা কি যে কোনো কিছু থেকে বাদ দিয়ে দেওয়া। এখন যখন আমি লেফট বাটন যেখানের উপরে মাউসটা রেখে ক্লিক করব, এখানে না, এই শেপগুলোর যে জায়গায় রেখে আমি মাউসটার লেফট বাটন ক্লিক করব, মাইনাস সাইন থাকা অবস্থায় ওইটা কাট হয়ে যাবে। আর প্লাস সাইন থাকা অবস্থায় যদি আমি ক্লিক দিই ওটা ডিলিট হবে না। বাট যদি আমার এখান থেকে আমি কোনো কালার পরিবর্তন করে রাখি এবং আমি যদি এখানে এসে যদি আমি প্লাস সাইন থাকা অবস্থায় এটা ক্লিক দিই, তাহলে ওই যে শেপ যেটা ছিল ওই শেপটা অনুযায়ী থেকে যাবে, কিন্তু কি এটা আলাদা একটা শেপে কাট হয়ে যাবে। তো এটাই হচ্ছে কি প্রসেস। আচ্ছা, কালারটাতে যাওয়ার দরকার নেই, শিফট এম দিব, অল্টার প্রেস করে যেখানে কাট দিব, মানে অল্টার দেওয়ার পরে যেখানে উপর দেখাবে যে আমার এটা কাট হবে ওইটাই। তো এখানে অনেকভাবে প্যাথ ফাইন্ডার দিয়ে কাট হয়। এখন এটা হচ্ছে কি শেপের সাথে শেপ, মানে ফিল কালারের সাথে ফিল কালার। এটা হচ্ছে কি এখন স্ট্রোক, ঠিক আছে। দেখেন স্ট্রোকের সাথে স্ট্রোক প্যাথ ফাইন্ডার আবার কীভাবে রিঅ্যাকশন করে। এভাবে একটা কপি করলাম, এটা কালারটা নিই, এটাকে একটু পরিবর্তন করে দিই, দেখেন সিলেক্ট করলাম, শিফট এম দিলাম। এখন আমি যদি এখানে মিডলে ক্লিক দিই দেখেন পুরোটাই চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে, এটাও চলে যাচ্ছে। আমি চাচ্ছি যে কি এখান থেকে শুধু উপরের লাইনটা যাবে, স্ট্রোক থাকা অবস্থায় স্ট্রোকসকে স্ট্রোক টু স্ট্রোক প্যাথ ফাইন্ডার দিয়ে কাট করার সময় জাস্ট লাইনের উপর যদি দিই দেখেন লাইনটাই সিলেক্ট হচ্ছে, অলটা ক্লিক করলাম তখন যাচ্ছে গা। এখন আমি যদি চাই যে কি এটাকে বাদ দিব, আমি যদি এখানে ক্লিক দিয়ে হবে না, আমার লাইনটার উপর প্যাথটার উপর গিয়ে অল্টার প্রেস করতে হবে, তখন এটা ডিলিট হবে, ঠিক আছে। আবার যদি চাচ্ছি কি এখন এখান থেকে এটা বাদ দিব, আমি যদি এভাবে ড্র্যাগ করি পুরোটা চলে যাবে, ঠিক আছে। এখানে ড্র্যাগ করি পুরোটা চলে যাবে, ওই যে অল্টার প্রেস করে প্যাথের উপর ক্লিক দিতে হবে। তাহলে জিনিসটা খেয়াল রাখতে হবে। এখন দেখেন আমি যদি নিজে নিজে এভাবে একটা শেপ বানাতে চাইতাম ঝামেলা হয়ে যায়। এখন সিলেক্ট করে যদি আমি এখানে জয়েন দিই, ঠিক আছে, এটাও একটা শেপ হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই মোটিভগুলোকে কি প্যাটার্নে অনেকভাবে কনভার্ট করা যায় এভাবে এভাবে দিয়ে, ঠিক আছে। এভাবে দিলাম, তারপরে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, কপি করে ঘুরিয়ে দিলাম। ডিজাইনে ইউজ করতে জানলে অনেকভাবে ঘুরে ঘুরে অনেক কিছু করা যায়, ঠিক আছে। এগুলো কোনো ব্যাপার না। ছোটো ছোটো একটা পানির ফোঁটা পড়ছে, ফোঁটার একটা টেক্সচারকে আপনি প্যাটার্নে নিতে পারবেন। এখন আসি ফিলও আছে স্ট্রোক আছে, ওই ধরনের ক্ষেত্রে কিভাবে কাজ করে। তো আমার কালারটা নিই, কালার আমি এটাকে দুটা কালারে পরিবর্তন করে দিই যাতে করে আমার একটু বুঝতে সুবিধা হয়। সিলেক্ট করলাম, শিফট এম দিলাম, যদি ড্র্যাগ করি দেখা যাচ্ছে পুরোটাই যাচ্ছে গা। আবার যদি প্যাথের উপর ক্লিক করি দেখা যাচ্ছে কি পুরোটাই যাচ্ছে গা। মানে কি প্যাথের উপর ক্লিক করলেও পুরোটা যাচ্ছে গা, নর্মালি ক্লিক করলেও পুরো যাচ্ছে গা। এখানে উপর প্যাথের উপর ক্লিক করলাম, তাহলে দেখেন মিডল পার্টটাও ডিলিট হলো, কিন্তু ওই যে শেপের বাইরে আবার স্ট্রোকটা চলে আসলো। তাহলে রিয়াকশনটা বুঝে গেছেন। এক্ষেত্রে যে কোনো কিছুকে সেটা আপনার যদি থাকে ডিরেক্টলি জাস্ট ফিল কালার করে ফিল কালারে রেখে এটাকে আপনি এখন কি করবেন সবসময় প্যাথ ফাইন্ডার দিয়ে কাট করবেন। এটা হচ্ছে কি একদম প্রফেশনাল ডিজাইনারের মেন রুলস। যত এডিটেবল ফাইল দরকার হলে আলাদা সেভ রাখবেন, বাট যেটা ফাইনাল ডিজাইন ওটাকে সবসময় কাট করার জন্য আপনি এভাবে করবেন। এখন মাথায় আসতে পারে যে কি আমার তো ধরেন স্ট্রোকটাকে আমি কীভাবে এই স্ট্রোকটাকে আমি কীভাবে শেপে কনভার্ট করবো। যে কোনো স্ট্রোক হোক টেক্সট হোক, আপনি সিলেক্ট করে অবজেক্টে যাবেন, অবজেক্টে গিয়ে এক্সপান্ড ক্লিক করবেন, ওকে দিবেন, এটা শেপে কনভার্ট হয়ে যাবে। সবাই করে যে কি আউটলাইন ক্রিয়েট আউটলাইন, আমি ক্রিয়েট আউটলাইন কাউকে করতে বলি না, ডিরেক্টলি এক্সপান্ড করে দেবেন, তাহলে এটা একটা ডিরেক্টলি শেপে চলে যাবে, ঠিক আছে। এখন যদি শেপ টাইম দিই দেখেন আমি এখানে এটাও একটা শেপ হয়ে গেছে, ছোটো 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 করে প্রত্যেকটা পয়েন্ট আমি কাটতে পারবো, ঠিক আছে, আরামসে, কোনো ঝামেলা হবে না। তো প্যাথ ফাইন্ডারের এই জিনিসটা আপনারা এখন যে এখানে যে প্র্যাকটিসগুলোতে যাব এগুলোতে যাওয়ার আগে আমি এখানে যে বেসিকটা দেখাইছি ওইটা আপনারা প্র্যাকটিস করে নেবেন, যাতে করে একটু মাথায় আইডিয়া আসে যে কি প্যাথ ফাইন্ডার কিসের সাথে কি কাজ করে। ডিজাইন করার জন্য প্যান টুল এবং প্যাথ ফাইন্ডার এই দুইটা জিনিস ইলাস্ট্রেটরের মাদার অ্যান্ড ফাদার বলতে পারেন আপনি। এই দুইটা জিনিস ছাড়া এখানে ডিজাইন করা সম্ভবই না। এই দুইটা জিনিস আমরা কোনো না কোনো কাজে লাগবেই লাগবে। সো না বুঝলে আমার থেকে জিজ্ঞেস করবেন, ঠিক আছে। এখন আমি যাই স্ট্রোকে যাই, আমার এখানে কি করতে বলছে, আমাকে বলছে চেইন বানাইতে। তো চেইনটা আমি বানাইলাম। তো এখানে যেরকম চেইন আছে আমি এরকমই বানাবো। দেখেন ফার্স্টে চেইন বানাইতে বলছে, আমি চেইন বানালাম, আমি একটু পয়েন্ট একটু বাড়াই দিলাম, একদম হুবহু ওইটার সাথে হইতে হবে কথা নেই। তো আমি এখানে শিখাইছিলাম যে কি
কন্ট্রোল সি দিয়ে যদি কন্ট্রোল বি দিই এটা অন্য জায়গায় কপি হয়ে পেস্ট হবে, সেম জায়গায় যদি আমি মানে সেম এটার উপরে এটা শেপটা যদি পেস্ট করতে যাই সিলেক্ট করব কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিব, তখন এটার উপরে এটা পেস্ট হবে, এখানে সিলেক্ট করে শিফট অলটা চেপে ধরবো একসাথে এটাকে ছোট করে ফেলবো, হয়ে গেল। এখন আমি আবার শিখেছিলাম কি কোনো কিছুকে সেম দূরত্বে বারবার যদি রিপিট করে আমি এটাকে কপি পেস্ট করে করতে চাই, মানে বারবার কপি এবং কন্ট্রোল সি কন্ট্রোল বি না দিয়ে এটাকে করবো একসাথে এবার সিলেক্ট করবো, তারপর এখানে যাব সিলেক্ট করার পর কিবোর্ডের অল্টার বাটন চেপে ধরবো এবং সোজাসুজি বাঁকা থারা না হওয়ার জন্য আমি শিফটও চেপে ধরবো, দেন আগে কী করবো মাউসের লেফট বাটন ছাড়বো, দেন কিবোর্ডের কমান্ড কি ছাড়বো, এতটুকু থাকা অবস্থায় আমি আবার সেম ডিস্টেন্সের সেম জিনিস যখন বেশি চাচ্ছি আমি কী করবো যতটা চাচ্ছি ততবার কন্ট্রোল চেপে ধরবো, কন্ট্রোল চেপে ধরে ততবার কী করবো ডিপ্রেস করবো, এটা অটোমেটিক নিজে নিজে বসে যাবে। এই জিনিসগুলো আপনার কি করতে হবে ম্যাডাম এবং স্যার প্র্যাকটিস করতে হবে। তো এখানে আমার আবার এটাকে কি করতে হবে ক্লাউডের জন্য এটাকে আমার প্র্যাকটিস করতে হবে। তো এখানে এখনো পর্যন্ত কিছু কাট করা হয় না, এটাকে এখন আমরা রিংয়ের জন্য কাট করতে পারি, সেটা আমি দেখাবো কিভাবে কাট করব। এখন একটু ক্লাউডে যাই, আমি এগুলোকে একটু নেই, ঠিক আছে। সো এখানে আপনার মতো করে এখন কি ম্যানুয়াল পাবে, এখানে যেহেতু সবগুলো একসাথে নাই, ঠিক আছে। ক্লাউড 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 সো এভাবে এখানে সবগুলোতে কি করবেন আপনার মতো করে ছোট বড় করে আপনি এখানের মধ্যে সব কিছু নেবেন। সো আমি আপনাদের একটু সৃজনশীল প্র্যাকটিসও করব, কত কী হয়েছে আপনাদের হচ্ছে কি ব্রেন ইউটিলাইজ করতে হবে নিচে থেকে, ঠিক আছে। দেন এটাকে হচ্ছে কি আপনাদের নিচ থেকে করতে হবে পেন টুল দিয়ে নিজের মতো করে কিউবটা আপনারা বানাবেন, এসে এটা আপনাদেরকে আর দেখাচ্ছে না টাইম ইউজ করতেছেন, এটা আপনারা প্র্যাকটিস করবেন। এটা দিয়ে আমি দেখাই দিব যে কি অ্যাকচুয়ালি এখানে কী করবেন, ঠিক আছে। সো এটা আমি এখন রিমুভ দিচ্ছি। এখন এখানে অনেক কিছু আছে, এগুলো আপনাদের করতে হবে। আমি ভেরি ক্রিটিক্যাল জিনিসটা করে দিই। এখানে সব থেকে ক্রিটিক্যাল হচ্ছে গিয়ে এটা, ক্রিটিক্যালটা আপনারাই করেন, আচ্ছা আমিই করি, সমস্যা নেই। দেখেন স্ট্রোক নিলাম, পয়েন্টটা একটু কমাই দিলাম, 1-এ রাখলাম, ফাইন। তো আমার এখান থেকে আমি জাস্ট ইলিপস টুলটা এভাবে করে বড় করে দিয়ে রাখলাম। ফার্স্ট ইলিপসটা হচ্ছে কি আমি এটা নিব, দেখেন আপনাদেরকে আমি যেভাবে শেখাচ্ছি আপনারা ওভাবে করবেন। শিপ চেপে বড় করে এখানে ধরলাম, একদম হুবহু হইতে কথা না, আপনারা দেখেন এভাবে করে করে এখন টুইটারের লোগো বানানো শিখে যাবেন, একটা হলো, ঠিক আছে। এটা কালার দেখা যাচ্ছে না যেহেতু আমি এখানে একটু দেখা যায় মতো কালার দিই, রেড দিলাম, এখন চোখে লাগতেছে, ওকে আপনারাও দেখা যায় মতো করে কালার দিবেন। এখন হচ্ছে গিয়ে কি আমি এটাকে করি, দেখেন নিলাম শিপ চেপে ধরে আমি এখানে ছোট করলাম, এইভাবে যখন এগুলো প্র্যাকটিস করবেন না তারা এগুলো পারবেন। আমি তো এখানে একটা দেখাচ্ছি, আপনাদের এখানে সবগুলো করতে হবে এভাবে, ঠিক আছে। কোটিংটাই দেখা দিচ্ছি আমি। তারপর এখানে আবার ইলিশ নিলাম, চাইলে ইলিশ বারবার নিতে পারেন অথবা কি সেমটাকে কপি করে করে ছোট বড় করে ইউজ করতে পারেন, যেটা আপনার ফ্লেক্সিবল, আপনার থেকে যেটা করতে ভালো, এটা নিয়ে কোনো ধরা বাধা নাই, ঠিক আছে। তারপর এটাকে নিলাম, বরাবর যদি খাপ খেয়ে যায় ওকে, না খাইলে একটু নিচ থেকে বড় ছোট করতে হবে, অবশ্যই শিফট চেপে ধরে অথবা শিফট অল্টার চেপে ধরে বড় ছোট করবেন। আর আমি এখানে কপি করতেছি বারবার কিসের মাধ্যমে, সিলেক্ট করতেছি অল্টার দিয়ে কপি করতেছি, জায়গা বরাবর এসে মাউসের লেফট বাটন ছাড়তেছি, দেন আমি অল্টারটা ছাড়তেছি। তো এগুলো যখন করবেন কি ওই যে কপি পেস্ট কীভাবে করতে হয় এগুলো চলে যাবে, দেখবেন যে কিবোর্ড দিয়ে মাউস দিয়ে কপি টপি করা এভাবে খুব ফাস্ট ফিরিয়াস করে ফেলতে পারবেন কাজ এগুলো, এবং একজন ডিজাইনার এগুলো করতে হবে। তো দেখেন আমি খুব ফাস্ট কিন্তু এখানে সব কিছু অ্যাড করে দিলাম। তো এখানে আনলাম, অ্যাডজাস্ট করে নিই, দেখতে অনেক হজবরল মনে হচ্ছে, বাট নিজেই বুঝতে পারবেন যে একটা ডিজাইন বানানো অ্যাকচুয়ালি মানে লোগোর জন্য ওদের যে এত ব্র্যান্ডিং কেন এত টাকা নেই, ঠিক আছে। তারপর এটাও গেল, এখানে এটা গেল, এখানের মধ্যে হচ্ছে গিয়ে আবার দুটো শেপ নিই, একটা গেল একটা গেল। সো আমার এখন কি স্ট্রোকে থাকুক, স্ট্রোকে থেকে আমি কাটাছেড়া করব, সিলেক্ট করলাম
শিফট এম দিলাম। তো ফার্স্টে আমার যেগুলো ডিস্টার্ব লাইন আমি ওগুলোকে দিই, একদম বড় যেগুলো আছে সেগুলো আমার লাগবে না, অলটা ক্লিক করে আমি দেখেন এভাবে ডিলিট দিচ্ছি। ঠিক আছে, সবগুলো অবশ্যই সিলেক্ট করতে হবে, এভাবে ডিলিট দিচ্ছি, অলটা ক্লিক করে এখান থেকে রিমুভ করলাম। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে মানে এই যে এখানে গ্রে কালার যেটুকু পর্যন্ত আছে এর বাইরে আমার এলো পাথারে যেভাবে ইচ্ছা আমি আগে দিক দিয়ে কী করতে পারবো, রিমুভ দিয়ে দিতে পারবো। ঠিক আছে, ভেতরগুলো আমার পরে দরকার হলে কাজ করবো আমি অলটা ক্লিক করে রিমুভ দিয়ে দিচ্ছি। ফাইন শেড। এখন আমার একটু ক্রিটিক্যালভাবে করতে হবে। তো আমার একটুক পর্যন্ত আছে, আমার মিডলে এটার দরকার নাই, গ্রে কালার। তো আমি এখন যদি ড্র্যাগ করে দেখেন পুরোটা চলে যাচ্ছে, আমার এখানে অলটা ক্লিক করে রিমুভ করতে হবে। গেলাম এখানে এবার ড্র্যাগ করি, যেখানে ড্র্যাগ করার ওখানে ড্র্যাগ করবো, যেখানে ড্র্যাগ করার ওখানে ড্র্যাগ করবো না। এখানে এখন আমার কি যদি ড্র্যাগ করে পুরোটাই তো কি চলে যেতে পারে। এখন কেয়ারফুলি করবেন, অলটা ক্লিক করতেছি, প্যাতে ক্লিক করতেছি, চলে যাচ্ছে। ঠিক আছে, এখন আবার এখানে আসছি, ক্লিক করলাম, চলে গেছে। তারপর হচ্ছে গিয়ে আমার এটারও দরকার নাই, রিমুভ দিলাম। তারপর হচ্ছে এখানে এভাবে ড্র্যাগ করলাম, রিমুভ হয়ে গেল, এখানেও গেলাম, রিমুভ হয়ে গেল। এখন এভাবে দিলে এখান থেকে তো দেখাচ্ছে পুরোটাই চলে যাচ্ছে, তাহলে আমার এখানে একটা একটা ক্লিক করে করতে হবে। অলটা চেপে ধরছি, রিমুভ করতেছি, দেখেন সেটা এটা হয়ে গেল। আমার এখান থেকে একটু ক্লিক করি, তারপর হচ্ছে গিয়ে আমার আচ্ছা এখানে একটা জিনিস আমার মিস গেছে, ওই শেপটা আমি দিই নাই। সো আমি এখানে আবার কি করব, এই শেপটাকে আমি নর্মালি এভাবে করে নিয়ে আসলে একটা হয়ে যাবে। আমি এখানে আবার নতুন করে একটা শেপ আমার মিলাই দিতে হবে, সরি শেপ চেপে করতে হবে। ফাইন দিলাম, এখন আবার সিলেক্ট করলাম, শিফট এম দিব। তো আমার এখানে এটাও হবে না, আমি এটাকে রিমুভ করলাম, এটাও রিমুভ হয়ে গেল। তারপর হচ্ছে কি আমার এখানে এটাও হবে না, রিমুভ দিলাম, অলটা ক্লিক করে রিমুভ। আমাকে যাতে কেউ না বলে যে কি আমি আসলে পারতেছি না আমি এটা শুনবো না। আমাকে এটা বলতে হবে যে কি আমি এভাবে করতে যাচ্ছি, করতে গিয়ে আমার এই প্রবলেমটা হচ্ছে, আমি এটা শুনবো। পারতেছি না এটার কোনো সলিউশন নেই, কারণ আপনি প্র্যাকটিস করলেন আমি আপনাকে হেল্প করতে পারবো, প্র্যাকটিস না করলে আমি আপনাকে কি হেল্প করবো। আচ্ছা, তো এখানে আমার হচ্ছে গিয়ে কি এটাও রিমুভ, এটাও রিমুভ। এখানে রিমুভটা একটু ক্লিয়ারফুলি করতে হবে, করলাম। ফাইন, কারণ এখানে অনেকগুলো আছে, মিডলগুলোকে আমি এভাবে ড্র্যাগ করে নর্মালি রিমুভ করলে হয়ে যাবে। এখানে একটা আছে, এটাকে আমি নর্মালি করলে হয়ে যাবে। তারপর এখানেও আছে, করলাম, হয়ে গেল। এখানে ছোট একটা আছে লাইন, প্যাচ বরাবর ক্লিক দিলাম, হচ্ছে না। তো এরকম অনেকগুলো লাইন আসবে, তখন আবার সিলেকশন টুলে যাবেন, এভাবে যাবেন, সিলেক্ট করবেন, রিমুভ দিবেন। ঠিক আছে, দেন আবার এখানে কি করবেন, এখন আপনি রিমুভ না দিলেও চাইলে কি এই যে এখান থেকে শেপগুলোকে ধরে নর্মালি কি এভাবে করেও কি রিমুভ করতে পারেন, ঝামেলা থাকলে, মানে মেইন যদি বাইরের পার্টটা এবার রিমুভ হয়ে যায় আর কি। এখন আবার এখানে আছে, আবার সিলেক্ট করলাম, শিফট এম দিব, সিলেক্ট করে এখান থেকে রিমুভ। তো যেটা ড্র্যাগ করার ওটা ড্র্যাগ করে করব, আর যেটাকে জাস্ট ক্লিক দেওয়ার ওটাকে আমি ক্লিক দিব। ঠিক আছে, খুব মাথা খাটাই করতে হবে। করলাম, তো বারবার যদি ভুল হয় এখান থেকে ক্লিক দিয়ে দেখবেন যে কি এই জিনিসগুলো এখান থেকে বাদ যেতে হবে। ঠিক আছে, শিফট এম দিব, শিফট এম দিয়ে এখান থেকে এটাকে রিমুভ রিমুভ রিমুভ, ফাইন। তারপর এখান থেকে এটাকে রিমুভ, এটা সিলেক্ট হয় না দেখে পুরোটা ইয়া হচ্ছে। বারবার যদি এরকম হয় পুরোটা সিলেক্ট করবেন, শিফট এম দিবেন, ধৈর্য নিয়ে কাজ করবেন।
চোখেও দেখতেছি না ক্লিয়ারলি, ওই জন্য সমস্যাটা হচ্ছে। এভাবে যদি অ্যাঙ্কর পয়েন্ট বেশি থাকে না, এগুলোতে এরকম সমস্যা হবে। তো এখন আমরা যে কেন জয়েন শিখছিলাম, জিনিসগুলো এখন আসবে। এবার দেখবেন কোনো বাহ্যিক লাইন থাকলে, আচ্ছা এটা এইভাবে থাকুক। সো এভাবে সিলেক্ট করলাম, শিফট এম দিলাম, এখানে একটা পয়েন্ট আছে, এটাকে আমার রিমুভ দিতে হবে। ওই যে বললাম এখানে কি আমার আবার রিমুভ, ফাইন, এটা সিলেক্ট করলাম, রিমুভ। তারপর এখানেও এরকম কোনো লাইন থাকলে রিমুভ। এখন ধরেন এইভাবে থাকুক, একটু একটু যদি ভুল হয় সমস্যা নেই, এগুলো আমরা ঠিক করতে পারবো। এটাকে এক্সপান্ড করে যদি করতাম এই ধরনের সমস্যা হতো না, বাট আপনাদের স্ট্রোক দিয়ে করতে জানতে হবে। এরপরটাতে আমরা এক্সপান্ড করে করব। আচ্ছা এটাও গেল, তাহলে এখানে এটার নাই কিছু, এগুলো আমরা বাদ 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 দিয়ে দিলাম, এখানে আসলাম। সো দেখেন আমার মোটামুটি কি হলো, পুরাটা রেডি হয়ে গেল টুইটারের লোগো। এখন এটাকে আমি এভাবে সিলেক্ট করব। এখানে যে আমার এখানে টুইটার লোগো সিলেক্ট হলো, এখানে একটা জিনিস আমি ভুল করছি, এটা থাকবে না, আমার এখানে থাকবে হচ্ছে গিয়ে কি জিনিসটা একটু। তো আমার ভুল যদি হয় সমস্যা নাই, আমার এখানে প্যান টুল আছে, প্যান টুলটাকে ইউজ করবেন। আপনি এখানে এমন না যে শুধু শেপ দিয়ে কাজ করবেন, ঠিক আছে, সব ফ্রিডম আছে, বাট পুরাটাই হচ্ছে কি আপনি প্যান টুল দিয়ে করতে যাবেন না। ওকে, সিলেক্ট করে এখানে অ্যাড করে দিলাম, হয়ে গেল। এটাকে সিলেক্ট করলাম, শিফট এম দিব, ফাইন। ওকে, এখন পুরোটাকে এবার সিলেক্ট করে যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করে যদি জয়েন দিই, এগুলো উল্টা পাল্টা করে অ্যাড হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা কর্নারকে ধরবো, এই কর্নার সাথে কর্নার জয়েন, দেখেন আস্তে একটা একটা করে করতেছে আমি, এটার সাথে এটা জয়েন দরকার, জয়েন। এখানে জয়েন করতে গেলেও দেখাচ্ছে কি এটা মিলতেছে না, তো আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম। একটু আমার এখানে কিছু ভুল হয়েছে দেখে, আপনাদের এখানে হয়তো হবে না। সিম এম দিলাম, কাটতে হলে কাটবেন, ভুল হলে সমস্যা নাই। এখন যদি আমি এখানে জয়েন দিই, জয়েন হয়ে যাবে। এখন এখানেও যদি জয়েন দিই, জয়েন হয়ে যাবে। যেটা যেখানে যেভাবে ঠিক করার ওভাবে ঠিক করবেন। এখানেও দিব জয়েন, ফাইন। তারপর এখানেও ক্লিক দিব, জয়েন। এখানে ক্লিক দিলে এটার সাথে এটা জয়েন হতে হবে। আচ্ছা, এখানে এটার একটা শেপ আছে যার কারণে এটা হচ্ছে না। বাট প্রবলেম নাই, ঠিক আছে। এখানে এটাকে এভাবে ধরে আমি যদি এখান থেকে এটাকে আমি এভাবে সোয়েপ করে দিই, এখানে কিছু একটা জিনিস ভুল হয়েছে যার কারণে এটা হচ্ছে। তো দেখি, তো দেখেন এরকম শেপের উপর শেপ যদি থেকে যায় প্রবলেম হবে, অসুবিধা নেই, ঠিক আছে। এখন দেখেন এটা যখন এভাবে চলে আসবে, ঠিক আছে, এটা জাস্ট স্ট্রোক দিয়ে করবেন। এটাকে আবার আপনারা কি করবেন, স্ট্রোককে আমি এখানে যেভাবে কনভার্ট করে এখন এক্সপান্ড করে দেখাবো এটা করবেন। সো প্রত্যেকটা এখানে যেগুলো জিনিস আছে সবগুলোকে আপনারা স্ট্রোক দিয়েও প্র্যাকটিস করবেন, আবার স্ট্রোকটাকে এক্সপান্ড করেও প্র্যাকটিস করবেন, এটা আপনাদের জন্য ম্যান্ডেটরি, ঠিক আছে। সো এটা দেখেন টুইটারের একটা শেপ হয়ে গেল, ঠিক ভালোভাবে হয় নাই, আমি একটু যত্ন সহকারে করার দরকার ছিল। আচ্ছা, এখন এক্সপান্ড করে কীভাবে করবেন, সিলেক্ট করবেন, অবজেক্টে যাবেন, আমি কালারটাকে রেড করে দিই, পয়েন্টগুলোকে বেশি 3-তে রাখেন না, 1-এ রাখিয়েন, এখানে এক্সপান্ড করে দিবেন, শেষ।
তো এখানে আমার বলছে কি এটাকে চেইন করার জন্য, তো আমি শিফট এম দিব। এখন আমরা নিচ থেকে এটাকে ব্রেন খাটাতে হবে থেকে এটা কিভাবে চেইন হবে। তো চেইন তো ক্রস হয়ে যাবে না, একটা রিং এর ভিতর একটা রিং যাবে। সাপোজ ধরলাম যে কি এটা এই রিং এর ভিতর দিয়ে গেছে, তাহলে উপরের এই পার্টটা দেখা যাবে। ঠিক আছে, অল্টার প্লেস করে রেখে আমি এখানে জাস্ট এখন ব্রেক করে দিই, এটা নর্মালি ডিলিট হয়ে যাবে। কারণ হচ্ছে কি এখন আর ফ্যাক্ট করবে না। তো আমরা যদি চেইন দিই একটার সাথে একটা যখন আনটা হয়ে থাকে, মানে একটার সাথে একটা যখন নট হয়ে থাকে, যে জিনিসটা ভেতর দিয়ে যাবে ওটা আবার কি মানে এই যে জিনিসটা উপরে থাকবে ওইটা আবার কি হচ্ছে এখান দিক দিয়ে উপরে আসবে। তাহলে এটার এটা যদি একবার উপরে থাকে এটার আপার পার্সনটা আবার কি থাকবে নিচে থাকবে। তখন আবার অল্টার প্রেস করে এটা প্লেস করলাম। তো দেখেন এই জায়গাটা আমার মনে হচ্ছে কি, এখন আমি যদি একটু এদিকে কপি করে রাখি, দেখেন এখানে হয়তো বোঝাচ্ছে না, বাট এখানে দেখেন এই জায়গাটা মনে হচ্ছে কি আমার রিং এর আন্ডারে চলে গেছে। তাহলে আমার এখানেও সেম সিস্টেম করতে হবে, শিফট এম দিব। এই যে এখানে আমি এভাবে দিলাম, এখানে আমি এভাবে দিলাম, তারপর হচ্ছে কি আমি এখানে এভাবে দিলাম, এই যে আমি এখানে এখানে দিলাম। এখন আমি এগুলোকে সিলেক্ট করে যদি আমি একটু এখান থেকে এখানে নাড়াই, দেখেন দেখতে পাচ্ছেন রিং হয়ে গেছে। বুঝতে পারলে হ্যান্ড রেজ করেন। এই টুকটাক বেসিক গুলো জানতেই হবে। সবাই আছে নাকি নাই ক্লাসে? কেউ হ্যান্ড রেজ করে না, কেউ বুঝে নাই? রাইসা, সামির ভাইয়া, তৃষা আপু, আপনারা বুঝেন নাই? ঠিক আছে, বুঝতে হবে, না বুঝলে জিজ্ঞেস করতে হবে। আচ্ছা, সো এখন এটা গেল, কোথায় গেল সফটওয়্যার আমার। সেম ভাবে এগুলোকে করবেন। তো আবার এটাকে দেখেন এখন যেভাবে এক্সপান্ড করে করছি না, এখানে একবার স্ট্রোকে করবেন একবার এক্সপান্ডে করবেন, কেন বিরক্ত লাগবে, বাট এগুলো যখন করবেন ট্রাস্ট মি আপনার সফটওয়্যারের স্কিল অনেক ডেভেলপ হয়ে যাবে, 30 থেকে 40% ডেভেলপ হয়ে যাবে। এগুলো হচ্ছে কি মেন মেথড। ওকে, সো এটারও কি সেমভাবে স্ক্রিনশট নেবেন আমাকে ফাইল, আর আপনার কাজের প্র্যাকটিসের জন্য আপনি চাইলে কি এগুলোকে সেভ রাখতে পারেন। তাহলে একটা গেল, দুইটা গেল, তিনটা গেল। ঠিক আছে, আচ্ছা এখানে আরেকটা ছিল মনে হয়, কোথায়, না এটাই। ওকে, 1 2 3 গেল। এখন এটাও আসে প্র্যাকটিস। ঠিক আছে, এখানে হচ্ছে কি মেইন ম্যাজিক দেখছেন, গ্রেডিং করে করে শেড করা। সো এখানে আমি লিখে দিছি টুলস নিডেড, কি যা যা টুলস আছে ওগুলো ব্যবহার করবেন। বি দিয়ে সিলেকশন টুল, তারপর এ দিয়ে হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল, তারপর পি দিয়ে প্যান টুল, শিফট এন দিয়ে শেপ বিল্ডার টুল। ঠিক আছে, তারপর এখানে আই ড্রপার দিয়ে কালার। ঠিক আছে, তারপর এখানে এগুলো এটা হচ্ছে শেপ বিল্ডারের প্লাস অ্যান্ড মাইনাস। এখানে যেটা ইনস্ট্রাকশন আমার দেওয়া আছে ওটাই আপনারা ব্যবহার করবেন। সব কিছু কিন্তু যেগুলো দিচ্ছে এগুলো আপনাদেরকে অ্যাডভান্সে নিয়ে যাওয়ার জন্য, প্র্যাকটিসটা ভালোভাবে করার জন্য করা। ঠিক আছে, আমি কিন্তু লিখেই দিছি টুলস নিডেড, আই ড্রপার কি। ঠিক আছে, এগুলো কালেক্ট করে আমি লিখে দিছি। এখন আমার কাজ হচ্ছে কি প্যান টুলটা নিব, যেহেতু বলছে এখান থেকে আমি প্যান টুল ব্যবহার করতে পারবো। প্যান টুল নিলাম, নিয়ে আমি ফার্স্টের দিক দিয়ে হচ্ছে কি একটা সরি এখান থেকে গিয়ে আমি যে কোনো একটা কালার নিই, যেহেতু এটা ব্ল্যাক আছে আপনারা ব্ল্যাকও করতে পারেন, বাট আমি ব্ল্যাকে করতেছি না। সেখানে একটা সিলেক্ট করলাম। দেখেন আমি কি কাজ করবো এখন, জাস্ট একটাই নিব, একটাকে আমি কপি করব, সিলেক্ট করলাম। তো দেখেন প্যান টুলের একটা কাজ শিখে, এখন আমি তো এখানে কার্ভ করলাম, এখন আমি চাচ্ছি এখান থেকে আবার কার্ভ করতে, এই সাইড থেকে আবার কার্ভ করতে। কি করবো এখন, তো এটাকে আমি চাইলে কার্ভ ওভাবে করতে পারতেছি না, কারণ এটা এখান থেকে কার্ভটা হইতে পারবে, বাট আমি এখান থেকে চাইলেও করতে পারতেছি না। তো এরকম কার্ভের ক্ষেত্রে আমি এতটুকুর মধ্যে অল্টার ক্লিক করে রেখে, ঠিক আছে, অল্টার ক্লিক করে রেখে আমি চাইলে এভাবে করতে পারি। এটা যদি টাফ মনে হয় আমার মতো যেটা করবেন, আমি আবার সেম পয়েন্টে একটা ক্লিক দিই, এটা আবার কি নিচ থেকে ঠিক হয়ে যায়, সেটা যে কোনো কিছুর ক্ষেত্রে ঠিক হয়ে যাবে। দেন এটার মাধ্যমে আমি আবার কার্ভ করতে পারবো। ঠিক আছে, তো আমি এখন আবার কি করব, সো কার্ভ করার ক্ষেত্রে যত অ্যাঙ্কর পয়েন্ট কর নেবে, এখান থেকে এখানের জন্য আমি একটা এবং দুটা অ্যাঙ্কর পয়েন্ট নিছি। তো এখান থেকে এখানে করার ক্ষেত্রে আমি যদি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নেন হবে না, কারণ এই জিনিসটা একটু বেশি কার্ভ এটার তুলনায়। তো এখানে আমি তিনটা অ্যাঙ্কর পয়েন্ট নিব, এখানে একটা নিলাম,
ঠিক আছে, নিয়ে আমি এখানে একটা এনে ছেড়ে দিলাম। তো এখন এই জিনিসটা তো আমার মিলতেছে না, আমি এটাকে কীভাবে কমাবো? অল্টার ক্লিক করে রেখে আমি এখানে এটাকে আমার মতো করে অ্যাডজাস্ট করে দিব, তাহলে কি ঠিক ঠিক হয়ে যাবে জিনিসটা। দেখেন এখন পারফেক্টলি আমার এটা হয়ে গেল, ঠিক আছে। তো এখন আমার এটাকে কি দরকার? কপি করা দরকার। আমি এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-F দিলাম, কপি দিয়ে আমি যদি এখন এটাকে শিফট চেপে ধরে যদি আমি এটাকে একটু বড় করি, অথবা শিফট চেপে আমি এদিক থেকে, দেখেন আমি একটা জিনিস দেখেন, এদিক থেকে বড় করলে এটা উপরে পর্যন্ত হয়ে যাচ্ছে, বাট আমি শিখাইছিলাম ছোট বড় কিভাবে করবেন। কর্নার থেকে করলে কোন জায়গা থেকে বড় হবে, এমনিতে করলে কোন জায়গা। তো আমি এখানে কি করলাম, শিফট চেপে ধরে কর্নার থেকে বড় করলাম, যেমন দেখেন এখন কর্নার থেকে বড় করলে দেখা যাচ্ছে কি এটা আবার অতিরিক্ত বড় হয়ে যাচ্ছে। এটাকে একটু নিচে নামাই নিই। রোটেশনটা এখন আপনাদেরকে দেখানো কি উচিত হবে, দুটো সাইজ কি সেম না? আচ্ছা, রোটেশনটা এখন আপনাদেরকে দেখাচ্ছে না, ওটা আপনাদেরকে মেইন কাজের সময় দেখাবো। এটা একটু এখন আপনারা না ফাঁকিবাজি করুন। তো এখানে আমরা ম্যানুয়ালভাবে নিই, একটু ফাঁকিবাজি না করি। তো আগের বারে কিন্তু 2 বারে নিয়েছিলাম, এখন কিন্তু 3টা পয়েন্ট নিলাম। তো আগের বারে এখানে আমি কয়টা নিয়েছিলাম? 3টা অ্যাঙ্কর পয়েন্ট নিয়েছিলাম, বাট এবারে যদি আমি 3টা অ্যাঙ্কর পয়েন্ট নিই আরও পারফেক্টলি হয়ে যাবে, ঠিক আছে। আগের বার একটু ছোট করতে হয়েছিল, বাট এবার আমার আর ওইটা করতে হয়নি। তো এখন দেখেন আরও কিছু জিনিস শিখেন। এখন তো এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে, আমি যদি এখন আবার ক্লিক দিই আমার পয়েন্টটা হয়তো চলে যাবে, অথবা কি আমার এটার সাথে লাইন হয়ে যাবে। এক্ষেত্রে আমি সেম একটা লাইনের উপর আরেকটা লাইন ড্রয়িং করতে গেলে, বাট চাচ্ছি যে কি লাইনের উপর লাইন ড্রয়িং হবে, কিন্তু এটা সেপারেট আরেকটা লাইন, আগেরটার সাথে এটা অ্যাডজাস্ট হবে না। সেক্ষেত্রে আমি কি করব, শিফট চেপে ধরে যখন আমি ক্লিক দিব, দেখেন এমনিতে কিছু না, বাট শিফট চেপে ধরে যখন আমি এটা ক্লিক দিব, তখন আর ক্লিক দিলে সমস্যা হচ্ছে না অ্যাঙ্কর পয়েন্টের উপর, বাট এমনিতে দিলে ওই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেট হয়ে যাচ্ছে অথবা চলে যাবে। বাট শিফট চেপে যখন দিব সমস্যা নেই, ওর মতো করে এটার উপর কি ক্লিক নিয়ে নিবে। তো এখন আমি আবার এখানে ক্লিক দিলাম, একটা নিলাম, একদম অ্যাকুরেট হতে হবে কথা নাই, 19-20 হলে সমস্যা নাই, কারণ এখানে লাইনের মধ্যেও কিছু ভুল থাকতে পারে। তো এখন ধরেন আমার এটাকে মিলাচ্ছি, মিলতেছে না, এখান দিয়ে কম আসছে, সেটাকে আরও বড় করতে হবে। সিলেক্ট করে আমি এভাবে দিব, শেষ হয়ে গেল, ফাইন। সো এভাবে করেও এগুলোও নেবেন, ঠিক আছে। এখন কাজ হচ্ছে গিয়ে কি সবগুলোকে ড্র্যাগ করবেন, এভাবে সোয়েপ করে ফিল কালারে দিয়ে দেন। সো ফিল কালার দিয়েছেন, কোনো সমস্যা নাই। দেখেন ফার্স্টে কি করবেন, এটা আমি দেখাচ্ছি, এটা পরে। এখানে এটাকে কি করবেন, ফার্স্ট এটাকে বলছে কি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে কি বলছে আই ড্রপার দিয়ে কালার, আই ড্রপার নিলাম, কালার যেখানে যেরকম কালার আছে ওরকম কালার দিবেন। কালার নিচ্ছে না কেন? ও আচ্ছা, বুঝতে পারছি। দেখেন আপনাদের যদি আই ড্রপার দিয়ে কালার নেওয়ার পর, মানে কালার নেওয়ার পর এখানে ইয়েলোতে ক্লিক দিচ্ছেন বাট সাদা হয়ে যাচ্ছে, ঠিক আছে, এরকম যদি হয় আপনারা কি করবেন দেখেন, সবারই হবে। যদি হয় নিচে লক করা এই ফাইলটাতে ক্লিক দিবেন, এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখানে অবজেক্টে যাবেন, এক্সপান্ড অ্যাপিয়ারেন্সে ক্লিক করবেন, আবার অবজেক্টে যাবেন, এক্সপান্ডে ক্লিক করবেন, দেন হেট ওকে দিবেন, দেন এটাকে আবার লক করে দিবেন, ঠিক আছে। এই জিনিসটা করবেন, না হয় এটা ঠিক হবে না যদি সাদা হয়। এখন আই ড্রপার দিব, এখন যদি আমি ইয়েলোতে দিই আমার এখন তো সেম অবস্থা। তাহলে আমার খেয়াল করতে হবে এখানে অ্যাকচুয়ালি কী হয়েছে, একটু সময় নিই। হ্যাঁ আমি, আচ্ছা এই জিনিসটা আমি আবার দেখাই, হ্যাঁ এটা ভিডিওতে আসে নাই, এটা আপনারা পারবেন না, না হয় ঠিক আছে, আমি আবার দেখাই। দেখেন সো এখানে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আই ড্রপার নিব, ফার্স্ট ইয়েলোটা নিব, ঠিক আছে। আবার কিবোর্ডে বি প্রেস করব, এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখেন এই যে এই গ্রিনটা নিব না আমি, এখানে গ্রিনটা, এটা হচ্ছে কি এটা আই ড্রপার নিব, আর কিবোর্ডে আই প্রেস করব, এটা নিব, আবার কিবোর্ডে বি, তারপর হচ্ছে গিয়ে কি এটাকে সিলেক্ট, আই ড্রপার প্রেস করবো, এখন মেন রেডটা নিব না, এই রেডটা নিব। তো এখন এগুলো একটার সাথে একটা কালার যখন ব্ল্যান্ড হয়ে যায়, একটার উপর একটা যখন বসে, এখন কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু একটা সেটিংসের মাধ্যমে এখানে কি হবে আমার এই কালারগুলোকে পরিবর্তন করা যাবে, ঠিক আছে। এটার একটা ট্রান্সপারেন্সি আছে, বাট এখানে আমাকে কি বলছে
ডিভাইড ওভারল্যাপিং শেপ উইথ দ্য শেপ বিল্ডার টুল, ঠিক আছে। দেন কালার ইট, তারপর হচ্ছে কি নিউ শেপ উইথ দ্য আই ড্রপার টুল। তো এখানে বলতেছে কি আমার এখানের মধ্যে আমি ট্রান্সপারেন্সি প্যানেল করেও কিন্তু কি আমি জিনিসটা কীভাবে করতে পারবো, ঠিক আছে। এটা এখন আপনাদেরকে দেখাই দিলে ফাঁকিবাজি করবেন। সো একটু কাজ করেন। সো এখানে বলছে কি প্রত্যেকটা শেপ আলাদা আলাদা হইতে হবে। এখন আমি এটাকে কি করব দেখেন, শেপ বিল্ডার টুলের মধ্যে এখানে একটা ডিভাইস টুল আছে, দেখেন আমি এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে প্যাড ফাইন্ডার প্যানেলে যাই, এখানে বলছে কি ডিভাইড, দেখেন। সো আমি যদি এখান থেকে ট্রিমসের জিনিসগুলো পরে আসে, আমি এখান থেকে যদি যাই, এই যে এখানে একটা অপশন থাকবে ডিভাইড, ডিভাইডে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর যদি এখানে একটা ক্লিক দিই, ঠিক আছে, এগুলো সবগুলো গ্রুপ থাকবে। মাউসের রাইট বাটন ক্লিক, দেন আনগ্রুপ, দেন আবার ক্লিক দিব। এখন স্পেসিফিক একটা শেপকে আমি ধরলাম, ধরার পর এখানে যে গ্রিন, এই যেখান থেকে আমি গ্রিনটা দিলাম, কিবোর্ডের বি প্রেস করলাম, যেখানে হচ্ছে গিয়ে তারপর এই রেডটা একদম মিডল বরাবর হচ্ছে গিয়ে কি এই যে এই গাঢ় রেডটা দেখাচ্ছে মানে খয়েরি কালারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার আমি বি প্রেস করলাম, এরপর হচ্ছে কি এখানে রেডটা সিলেক্ট করলাম, আই ড্রপার নিলাম, দিয়ে দিলাম। তো দেখেন এইভাবে করে করে আমি এখানে কালার প্র্যাকটিসটা করব, ঠিক আছে, হয়ে গেল। সো এটা করার পর এখানে বলতেছে হচ্ছে গিয়ে আমি এটাকে এভাবে নিয়ে আসবো, অল্টার ক্লিক করে আমি এখানে নিয়ে আসবো। আপনারা এগুলো সাইডেও রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন, এগুলো কিন্তু করতে হবে। তো এখানে করার পর কি বলতেছে, ডুপ্লিকেট অ্যান্ড মার্জ শেপ টু ক্রিয়েট বর্ডার, ঠিক আছে। সেট ব্ল্যাক স্ট্রোক সেটিংস টু 8 px অ্যালাইন স্ট্রোক টু আউটসাইড। তো এখানে বলতেছে কি আমার এখানে একটা বর্ডার দিতে হবে। তো আপনারা বর্ডারে কি করেন আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই দিই। হ্যাঁ, আমরা বর্ডারে কি করি, যাই কালো হয়ে গেছে আমার বর্ডার, অথবা আরেকটু কমাই দিই। এটা কিন্তু বর্ডার নিয়ে সিস্টেম না, আপনি ডিজাইনার, আপনার পারফেক্টলি করতে হবে। তো ফার্স্টের দিক দিয়ে এটাকে কি করতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল বি যদি এটা অন্য জায়গায় পেস্ট হয়, তো আমার এটাকে কি করতে হবে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করা শিখাইছিলাম। তো এটাকে গ্রুপ করার পরে আমি এটাকে একটু ভালো জায়গায় আনি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি হয়ে এটার উপরে পেস্ট হলো, দেখেন এটার উপরে সেম শেপ পেস্ট হলো। এখন আমি কি করব, এখানে যাব, এই যে এই জিনিসগুলোকে, এগুলো আলাদা আলাদা এক একটা শেপ আছে, এগুলোকে একটা শেপে করতে গেলে আমার এখানে সিলেক্ট থাকা অবস্থায় ইউনাইটে ক্লিক দিব, এটা একটা শেপ হয়ে যাবে। যতবার ক্লিক দিব ইউনাইট হয়ে যাবে। এখানে অবজেক্টে যাব, এটাকে আমি ব্ল্যাক কালার করে দিব, ফাইন। এই ব্ল্যাকটাকে সিলেক্ট রাখা অবস্থায় অবজেক্টে যাব, প্যাথ, প্যাথ থেকে অফসেট প্যাথ, এখানে মিলটার থেকে রাউন্ড, এখানে আচ্ছা আমার এখানে প্যাথে যাওয়ার আগে আমার এটা যদি ইয়াতে থাকে ইঞ্চে থাকে, আমার জাস্ট এখানে কিছু সিলেক্ট করা ছাড়া প্রপার্টিসটাকে অন করে আমার এখান থেকে এটাকে আমি পয়েন্টস করে দিব, ঠিক আছে। দেন সিলেক্ট করব, অবজেক্টে যাব, প্যাথ, অফসেট প্যাথ, মিলটার থেকে রাউন্ড, এখানে বলছে 8pt 8 দিয়ে দিব, ওকে, ঠিক আছে। দেন এটাকে এবার সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক, এখন এটা তো উপরে, ঠিক আছে। তো দেখবেন যে কি আপনি এভাবে সিলেক্ট করার পর এই অফসেট প্যাডের এই যে বাইরের ভেতরে কোনো শেপকে আলাদাভাবে সরানো যাচ্ছে কিনা, ব্ল্যাকটাকে যদি আলাদাভাবে সরানো যায় রিমুভ করে দিবেন। অনেক সময় দেখা যাবে যে কি আলাদাভাবে সরানো যাচ্ছে না, দুইটাই একসাথে দেখা যাচ্ছে কি আলাদাভাবে একটা আছে, বাট সরালে দুইটাই একসাথে সরতেছে, সেক্ষেত্রে একসাথে রাখবেন। আর যদি আলাদাভাবে সরানো যায় এবার সিলেক্ট করে রিমুভ করে দিবেন। দেন এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু কপি পেস্ট যেটা হচ্ছে কন্ট্রোল সি কন্ট্রোল এফ এর কাজটা আমরা দেখতে হবে কি অ্যাকচুয়ালি এটা পেস্ট হয়েছে কিনা। সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক, তারপর এখান থেকে যাবেন অ্যারেঞ্জমেন্ট, সেন্ড টু ব্যাক। দেখেন এতটুকু কি বুঝতে পারছেন বলেন, আপনাদের এই টাস্কটাও শেষ। এভাবে করে কিন্তু এগুলো সবগুলো করতে হবে। এইভাবে যখন প্র্যাকটিসগুলো করবেন টুলসের, মানে নেক্সট ক্লাসের মধ্যে যখন করবেন, মানে আর আপনাদের কোনো টুলস নিয়ে এই যে ডিজাইনের টুলস এটাকে কিভাবে কি করতে হয় আর কোনো প্যারা নাই, কিন্তু প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে। 3-4 জন ছাড়া আর কেউ বুঝে নাই। সামির ভাই বুঝতে পারছেন? সো এখন হচ্ছে গিয়ে আপনাদের মেইন হোম টাস্ক, ঠিক আছে। সো এই যে ফাইনাল, এখানে কিছুই আমি দেখাই দিব না, কিন্তু এখানে এটা কালারফুল আপনারা ডিজাইন করবেন, এখান থেকে দেখেন এখানে করবেন। এখানে আপনাদের ফুল ফ্রিডম আছে, আপনারা চাইলে হচ্ছে কি প্যান টুল দিয়ে শেপ দিয়ে করতে পারেন, চাইলে আপনারা হচ্ছে কি প্যাট ফাইন্ডার দিয়ে করতে পারেন, চাইলে হচ্ছে গিয়ে কি আপনাদের মানে সবগুলো কি ইউজ করতে পারেন, সম্পূর্ণ আপনাদের ফ্রিডম আছে। বাট এখানে যা আছে, হ্যালো
হ্যাঁ, কিছু বলবেন? না ভাইয়া, আচ্ছা হ্যাঁ ভাইয়ের সাথে কথা বলছিলাম। আচ্ছা ঠিক আছে। তো এখানে সম্পূর্ণ আপনার ফ্রিডম আছে, এবং একটা জিনিস বলে দিচ্ছি, এখানে এখানে যা কালার আছে ওটা আপনি করতে পারবেন না। আমি এখানে 6টা কালার গ্রেড দিয়েছি, গ্রে স্কেল কালার গ্রেড। সো গ্রে স্কেল কালার গ্রেড কেন দিছি? কালারফুল ভাবে সবাই সব ধরনের কালার করতে পারে, বাট গ্রে স্কেলের মধ্যে কালার ফুটানো খুব টাফ, ঠিক আছে? সো এখানের মধ্যে কালার আছে, চাইলে হচ্ছে কি এখানে রেড দিছে, এখানেও রেড দিছে, তো আপনি এখানে করতে পারেন যে এই জায়গাটার আমি এই গ্রে টোনটা দিব, দুই সাইডে দিব, যেখানে যেখানে রেড আছে গ্রে টোন দিব, যেখানে যেখানে ব্লু আছে একদম ডার্ক ব্ল্যাক দিব, যেখানে যেখানে হোয়াইট আছে আমি এই টোনটা দিব, যেখানে যেখানে এটা আছে আমি ওই টোনটা দিব। তো এখানে দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে কি প্রত্যেকটা শেপের সাথে শেপ আপনি কিভাবে নেবেন, আপনার একটা একটা করে শেপ নিয়ে নিয়ে জিনিসটা বসাতে হবে। সো আমি একটা জিনিস আপনাদেরকে সলিউশন, এটা হচ্ছে কি আপনাদের করতে হবে, আপনাদের ভুল হবে, আপনাদের ভুল হবে, আপনারা পারবেন না, মানে যারা একদমই পারে না সমস্যা নেই, চাইলে আপনি এখান থেকে কি এটা এভাবেও করতে পারেন যে আপনি পেন টুল দিয়ে এভাবে করে ড্রয়িং করে করতেন, এটা কোনো মানা নাই, এটা যেভাবে ইচ্ছা সেভাবে ইউজ করবেন, ঠিক আছে? ওগুলো তো প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে সম্পূর্ণ ওভাবে এখানে দেয়া আছে। তো একটা জিনিস শেপের ক্ষেত্রে আমি একটা বলতে, সাপোজ আপনি এখানে একটা শেপ নিলেন, সো শেপটার কালার হচ্ছে কি আমি এখানে দেখাচ্ছি জাস্ট রেড, ওকে? তো এখন এই যে এখানে এটার পাশে হচ্ছে কি স্ট্রোকের আউটলাইন আছে না, দয়া করে এভাবে করে স্ট্রোকের আউটলাইন নিয়েন না, কারণ আমি এই ফাইলটার মেইন ফাইল চেক করব আপনাদের সবার, বাকি একটারও আমার মেইন ফাইল দরকার নাই, বাট এই ফাইলটার আমি মেইন ফাইল চেক করবো। সেই স্ট্রোক এভাবে নেবেন না, তাহলে আমি কীভাবে নিব? কন্ট্রোল F দিব, এখান থেকে আমি এটাকে ব্ল্যাক করে দিব, প্যাথ ফাইন্ডারে যাব, প্যাথে যাব, অবজেক্টে যাব, আমার মিনিমাম একটা আমি এখান থেকে পয়েন্ট বাড়িয়ে নেব, ওই যে বললাম এখানে যদি ইঞ্চে থাকে আমার এটাকে এখান থেকে কী করতে হবে, পয়েন্টসে যেতে হবে, আবার সিলেক্ট করলাম অবজেক্ট প্যাথ, অফসেট প্যাথ, তো পয়েন্টটা মিনিমাম 2 অথবা মিনিমাম 1 তো রাখলেন, সিলেক্ট করলেন, ওই যে বললাম যদি ধরা যায় একটা মিডল টোটাল রিমুভ করে দিব, সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ট্রান্সফর্ম, তারপর এখান থেকে হচ্ছে কি সরি ট্রান্সফর্ম না অ্যারেঞ্জ থেকে হচ্ছে কি সেন্ড টু ব্যাক, দেওয়ার পর এভাবে দুইটাকে ড্র্যাগ করে সিলেক্ট করে কন্ট্রোল সরি এবার দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিব, এটা গ্রুপ হয়ে যাবে, দেন একটা একটা করে শেপ ইউজ করবো, এবং দেন পুরা কাজ সবগুলো যখন শেষ হবে এখানে ফাইলে যাবেন, সেভে যাবেন, সরি সেভে যাবেন না, সেভে যাবেন, এই ফাইলটাকে ডিরেক্টলি সেভ করে দিলে ওই ফাইলটাই আমাকে পাঠিয়ে দিলে হয়ে যাবে, এবং ফাইলটা আমাকে পাঠানোর সময় অবশ্যই এখানে একটা রিনেম করে দিতে হবে, সেটা হচ্ছে কি এটা ফাইনাল ওয়ার্ক, তো এখানে আপনারা যাবেন মাউসের রাইট বাটন ক্লিক, এখানে হচ্ছে যে রিনেম করার পর, ঠিক আছে, এখানে ব্র্যাকেট দিয়ে আপনার নামটা দিয়ে দিবেন, ঠিক আছে? ব্র্যাকেট দিয়ে আপনার নামটা দিয়ে দিবেন, অথবা ডিরেক্টলি আপনার নামটা দিয়ে সাপোজ ধরেন সিফাত, এখানে একটা আমি স্ল্যাশ দিলাম, এভাবে সেভ, ঠিক আছে? কারণ না হয় আমি বুঝবো না কোনটা কার ফাইল, ঠিক আছে? সো এটা গেল, এই জিনিসটাকে আপনারা বুঝতে পারছেন, এটা আপনাদের এখানে মিনিমাম কয়টা দিতে হবে আমি বলে দিই, কয়টা আছে এখানে 4 4 8 12, ঠিক আছে? হাফ মিনিমাম 6টা করতে হবে একজনের, তো কোন 6টা করবেন আপনার উপর। সো একটা জিনিস বলে দিই, এমন এমন কিছু শেপ এখান থেকে চুজ করবেন যেটা সব জায়গায় আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো একটা জিনিস এখানে আমার একটা জিনিস দেখাই দিই, এটা আগেও দেখাইছিলাম, এখানে একটা রিফ্লেকশনের একটা ব্যাপার স্যাপার আছে। তো আমি যে কোনো কিছুকে রিফ্লেক্ট করবো কীভাবে, সাপোজ ধরেন আমি এখানে একটা ডিজাইন করলাম, আমি জাস্ট দেখাচ্ছি রাফ অ্যান্ড টাফ, সাপোজ ধরলাম আর কি, ওই যে বললাম না এভাবে আউটলাইন সহ নিয়ে কন্ট্রোল দিয়ে করবেন। তো এখানে যেটা আছে এটা এখন আমি ওভাবে নিয়ে গিয়ে ধরেন এইভাবে নিয়ে গেলাম, এভাবে নিয়ে গিয়ে আমি আবার এটাকে ঘুরাইতে হচ্ছে, অনেক পেন, সিলেক্ট করব, মাউসের রাইট বাটন ক্লিক, ট্রান্সফর্ম, এখান থেকে কী করবো রিফ্লেক্ট দেওয়ার পর প্রিভিউ অন রাখবেন, কিছু টাচ করবেন না, জাস্ট কপি দিবেন, কপি দিলে এটা হবে, ওকে দিলে একটাই থাকবে, কপি দিলে সেম হয়ে যাবে, সিলেক্ট করবেন শিফট একবার সিলেক্ট করবেন, সিলেক্ট করে শিফট চেপে ধরে এটাকে একটু করে ড্র্যাগ করে আপনার মতো করে এভাবে আপনার মতো করে যেটা যেভাবে বসানো বসে যান, সব ক্ষেত্রে না, কিছু কিছু শেপে যেমন এরকম শেপগুলোর ক্ষেত্রে একটা দিক আছে সেম বরাবর এভাবে আপনি রিফ্লেক্ট করে এগুলোকে বসিয়ে দিতে পারবেন। তো আমরা রিফ্লেকশনও শিখলাম, অনেক ধরনের কাজ শিখলাম ডিজাইন করতে করতে। এখন এই জিনিসটা আপনাদের ম্যান্ডেটরি আমাকে দিতে হবে, আর অডিওতে রাখতেছি, এখানে ভিডিওতে রাখতেছি, নেক্সট ক্লাসের আগের দিন, নেক্সট ক্লাস যদি ফ্রাইডে হয় আমাকে থার্সডে রাত 12টার মধ্যে জমা দিতে হবে, যদি এর পরে দেয় আমি এটা ঠিকভাবে চেক করতে পারবো না, তখন আপনাকে প্রপারভাবে কিছু শেখাতে না পারলে এটা আমার লাইবিলিটি থাকবে না,
কারণ আমার ভালোভাবে চেক করার জন্য আমার সময় দরকার, সময়ের জন্য আপনার এটা অন টাইমে দিতে হবে আমাকে ডেলিভারি। ক্লিয়ার?